আমি যা করেছি আমি ভালো করেছি। পাগলের পায়জামা। রাগ করছেন নাকি আপনারা? আব্দুল সত্তার বুঝিনি, চিন্তা করলে বুড়ো মানুষ কতক্ষণ বলবে না, দেরি করে উঠে। কিন্তু ওরা আমি বলেছি, শোন আমার দাড়ি ফেকেস কিন্তু এই বয়সের না, জেলখানায় যাই। বন্ধুগণ আমার, আগরগাড়ি এলাকার আমার আওয়ামী লীগের ভাইরা ভালো করে শুনে নাও, তোমাদের পরিচয় আমাদের সকলের জানা ছিল। এমন একটা সময় গেছে গোপাল বিড়ির পাশা পর্যন্ত টাইনি টেনে খেয়েছো। জোরে বলেন। অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ, এখন হাত ফাঁকা করে চলে, বলে আমি এখন ভেটকি মাছ কেজির উপরে ছাড়া খাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই আপনারা কেমন আছেন? আমার প্রাণপ্রিয় প্রজ্ঞাচাবাসী সকলেই ভালো আছেন? আমাদের এখানে একত্রিত করেছেন কে? সকল অন্ধকার কাটিয়ে দিয়েছেন কে? এদিন আসবে মনে করেছিলাম, আল্লাহ তাআলার ইলমের ভিতরে ছিল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه تعظيما وتكريما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়েন মন খুলে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. درپیشانی نے طریقت روح کو دریا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया. बलगल उलाबी जबान खुले बलगल उलाबी हसनत जमीओ की सालिही सल्लु अलैहि ला इलाहा
লা ইলাহা, অত্যন্ত মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে জবান খুলে দেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين খুলনা জেলার ঐতিহ্যবাহী উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী আগলকাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে আয়োজিত প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মনসুর আলী মোড়ল অবসরপ্রাপ্ত শিক্ষক, আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, জাতির রাহবার, মাথার মুকুট, আজকের মাহফিলে হযরত আলোচক বৃন্দ উলামায়ে কেরাম,
মাহফিলের সম্মানিত পরিচালক, আমার কলিজার সঙ্গে সম্পর্ক, মাহফিলের সঙ্গে যারা বিশেষ করে যুবকেরা অক্লান্ত পরিশ্রম করা আজকের এই মাহফিল উপহার দিয়েছে, আগরকাটার সর্বস্তরের জনগণকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সামনে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরেজগার ভাইয়েরা, বাবাজিরা, আমার পর্দার অন্তরের অবস্থানরতা শ্রবণরতা আমার মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম দীর্ঘ 16টি বছর পরে আমাদেরকে খোলা আকাশের নিচে জমিনের উপরে কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য আমাদের আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে আমাদের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে বলি আমরা আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হামদান কাসীরা, বলেন হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি ফি জালালি ওয়াজহিকা ওয়া সুলতানি আযীমিক। আমরা দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দেশারি, মুক্তির সনদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে অত্যন্ত আবেগ আপ্লুত। আমি এই পাইকগাছার জমিনে জনগণের সামনে আমার হৃদয়ের সঙ্গে সম্পর্ক প্রাণ প্রিয় পাইকগাছাবাসী, আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি দীর্ঘ 14 সাল পরে। বিগত 14 সালে পাইকগাছার থেকে চলে গিয়েছি। আমার সম্পর্কে আপনারা সকলেই জানেন। পাইকগাছায় যত বড় আন্দোলন সংগ্রাম হকের পক্ষে হয়েছে, আমি সেই অদম গুনাহগার সুলাইমান হুসাইন নোমানী। আপনারা আমাকে অনেকেই চেনেন। ইমাম পরিষদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলাম আমি। আপনারা অনেকেই জানেন কপিল মনের সেই কলেজের প্রফেসরের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে অগ্রণী ভূমিকা আমার দ্বারা হয়েছে। আমি সে আন্দোলন সফল করেছিলাম আপনাদেরকে নিয়ে। আপনাদের কি মনে আছে? আপনাদের কি মনে আছে? হ্যাঁ, স্যার বলেন না, ও স্যার। সম্মানিত হাজিরিন, আমি পাইকগাছায় থাকা অবস্থায় 2013 সাল আগ পর্যন্ত আমার মুখের একটি দাড়িও পাকে নাই। আমি 2013 সালে যখন সর্বপ্রথম বাংলাদেশে 2010 সালে মামলা স্টার্ট হয়, আমার মাথার তাজ, কথাগুলি খেয়াল করবেন, অত্যন্ত হৃদয় নিংড়ানো কথা বলবো, বেশি সময় কথা বলবো না। আমার মাথার তাজ সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে সকল বিশ্বের বিভিন্ন প্রান্তে যিনি কোরআনের পাখি হয়ে খ্যাত হয়ে আছেন, আমার মাথার তাজ, আমার মাথার মুকুট, আমার বাংলাদেশের সকল বক্তাদের ওয়াজ গোটা বছরের আর কোরআনের পাখির আলোচনা 1 ঘন্টার আলোচনার কাছে বাংলাদেশের কোন বক্তার ওয়াজ 1 ঘন্টার কাছেও যেতে পারিনি। জোরে বলা যায় কিনা? কথা ঠিক না ভুল? আওয়াজ মুসলমানের আওয়াজ দিতে হবে জোরে, কথা ঠিক না ভুল? সেই 10 সালে মামলা স্টার্ট হলো। শহীদ মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে গ্রেফতার করার পরে বাংলাদেশে প্রথম যে মামলা হলো, সেই মামলার আসামি আমি ছিলাম। সেই মামলার আমি আসামি ছিলাম। আমার মুয়াজ্জিন হাফেজ আব্দুল আসামি। কত বড় পাওয়ারফুল ব্যক্তি আমি ছিলাম যে নামাজের ভিতরে দাঁড়িয়ে আমি পাইকগাছার সেই পুলিশ লীগের তাদের প্রশাসনিক কার্যক্রমে বাধাগ্রস্ত করেছি নামাজের মধ্যে থেকে। ইবলিস যা বিশ্বাস করে নাই। জোরে বলা যায় কিনা? কথা ঠিক না ভুল? আওয়াজ মুসলমান জোরে বলেন, কথা ঠিক না ভুল? এখন অনেকে দাওয়াত দিতে গেলে বলে হুজুরের দাড়ি পেকে গেছে, বুড়া মানুষ, এর এত দাড়ি পেকেছে, জেলখানে যাওয়ার পরে বয়সীকে দাড়ি পেকেছে।
একে বয়সে দাঁড়িয়ে পেকেছে? সম্মানিত হাজরিন, আপনারা আশা করি ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ, বসবেন তো ইনশাআল্লাহ। এই যে পরিবেশ এখন হয়েছে, গত জুলাই আর 5ই আগস্টের আগে এই পরিবেশ কি আপনারা পেয়েছিলেন? এ মুসলমানের বাচ্চার আওয়াজ দিয়ে বলেন, পেয়েছিলেন? এই পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? রব্বুল আলামিন, তিনি আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। এর পিছনের মেহনত আমার দেশের দামাল ছাত্র জনতা, তারা এদেশের মানুষের সাম্যকে প্রতিষ্ঠা করার জন্য এদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। বাক স্বাধীনতাকে পুনরুদ্ধার করার জন্য, নীতি নৈতিকতা প্রতিষ্ঠা করার জন্য এদেশের দামাল ছেলেরা স্বৈর শাসকের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছিল। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না ভুল? সেই আওয়াজেই আমার অন্তরের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এদেশের মানুষ কি অন্যায় করেছিলাম? আমরা না এদেশের মানুষের মৃত্যু মানুষের জানাজার ইমামতি করেছি? আমরা না এদেশের মানুষের অসুস্থ হয়ে গেলে দোয়া করেছি? আমরা কিনা এদেশের মানুষের কল্যাণের দিকে আহ্বান করেছি? কোরআন এই হাত দিয়ে পড়েছি, কাবা শরীফে হাত দিয়ে শুয়েছি, পাও দিয়ে মক্কা মদিনায় গিয়েছি। আমরা কি অন্যায় করেছিলাম? বোমা জীবনে দেখি নাই, কোনদিন দেশ নিয়ে ষড়যন্ত্র করি নাই। এদেশের উলামায়ে কেরামদেরকে হাতে হ্যান্ডকাফ পরিয়ে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে আমাদেরকে জনগণের সামনে লাঞ্ছিত করেছিল। চিল্লিয়ে জোরে বলা যায় কিনা, কথা ঠিক না ভুল? শুধু কি তাই? এদেশের শিক্ষিত ব্যক্তি হোক জেনারেল শিক্ষিত, হোক আরবি শিক্ষায় শিক্ষিত, কোন ব্যক্তির এদেশে কোনো মর্যাদা বলতে কিছুই ছিল না। টাকনগিরার উপরে প্যান্ট পরেছে তো তাকে জামাত শিবিরি মনে করে চাকরি থেকে তাকে বাদ দিয়ে দিয়েছে। চিল্লে জোরে বলা যায় কিনা, কথা ঠিক না ভুল? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি তো শুধু মনে করি, আপনারা কি মনে করেন যে এদেশে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হয় নাই? এদেশের উলামায়ে কেরাম, এদেশের মুসলিম ব্যক্তিদের চোখের পানি, পরিবারের চোখের পানির কারণে স্বৈর শাসক 5ই আগস্টে এদেশ থেকে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে, পালাতে বাধ্য হয়েছে। সম্মানিত হাজরিন, সম্মানিত হাজরিন, বাতিলের কাছে মাথা নত উলামায়ে কেরাম এখনো করে নাই, সামনেও করবে না। জীবন চলে যাবে, বাতিলের কাছে মাথা নত করবে না। আমার আলোচনা শুরুতে জানতে চাই, আর কোন বাতিলের কাছে মাথা নত নয়। আজকের থেকে বীরের মতো, মর্দে মুজাহিদের মতো আল্লাহর প্রেমিক হয়ে আমরা বসতে চাই। কারো কারো রাজি আছেন? নারায়ে তাকবীর, হাত উঁচু করে দেখাই দেন। কষ্ট হবে না তো আপনাদের? আমি আল্লাহ যদি বাঁচায় আগামীকাল ফজরের নামাজ পড়েই কুষ্টিয়াতে জুমা নামাজ পড়াবো ইনশাআল্লাহ। আস্তে করে ডোজ দিয়ে আস্তে করে নেন। অনেক তথ্য আছে যা আমি জানি, আপনারা অনেকেই জানেন না। কারণ আমরা তো ইটের পাজা যেমন ইট পোড়ায়, আমরা পোড় খাওয়া মানুষ। মা বাবার সঙ্গে দেখা করতে পর্যন্ত 2010 সাল থেকে 5ই আগস্ট পর্যন্ত মা বাবার সঙ্গে স্বাভাবিক অবস্থায় দেখা করার সুযোগ হয় নাই। মা বাবার সঙ্গে দেখা করার সুযোগ হয় নাই। অথচ যে এমপি অসুস্থ হয়ে গেলে
নোমানিকে মোবাইল করে বলে সংসদে যাব, একটু গায়ে ফু দিয়ে দাও। সেই এমপি আমাকে মামলার মধ্যে ঢুকায়। এত বড় পরিতাপ। আল্লাহর কসম, কোনো একটা কথা যদি মিথ্যা বলি তাহলে আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলছে, আল্লাহর কোরআন সাক্ষী রেখে বলছে কোন একটা কথা মিথ্যা বলবো না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আমাকে যখন আপনারা দাঁড়িয়েছেন কেন? আসেন ভিতরে আসেন, সোনার ময়না পাখিরা, এ ময়না পাখিরা আসো। জেল তো খাটো নাই, আদার রস তো খাও নাই, আসো সোনার ময়না পাখিরা, সবাইকে বসে পড়তে হবে। কালকে আর কষ্ট দেব না, তাড়াতাড়ি করে আসতে হবে। এই যারা দাঁড়িয়ে আছেন, যদি মনে করে দাঁড়িয়ে আছেন তাহলে মনে হয় যেন ওই স্বৈর শাসকের লোক, মনে হয় আপনার পালাই চলে যাবেন। হ্যাঁ, তাড়াতাড়ি বসে পড়েন, আসেন আসেন আসেন। কোনো একটা লোক বসে থাকতে পারবে না, এবার দাঁড়িয়ে থাকতে পারবে না, ভিতরে আসতে হবে। যদি না বসতে পারে তাহলে মনে করবো মাজায় সমস্যা। হ্যাঁ আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। কই ভলান্টিয়ার ভাইরা কই? সবাইকে প্যান্ডেলের ভিতরে বসিয়ে দেন। আসেন, জায়গা আছে, তাড়াতাড়ি আসেন। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, 2010 সালে যখন মামলা প্রথম স্টার্ট হলো, আমি না বললে আপনারা বুঝতে পারবেন না। আমি তখন মাগরিবের নামাজের ইমামতি করছি বাস স্ট্যান্ড মসজিদে। বাস স্ট্যান্ড মসজিদের পিছনে অবদান, আমি নোমানির গায়ের ঘাম, জনগণের টাকা, পাইকগাছা পৌরসভার ইমামদের কল্যাণের জন্য যা করেছে আমি নোমানি তাদের জন্যই করেছি। নিজের দিকে তাকাই নাই। যদি একটু ঘাটটা কাত রাখতে পারতাম তাহলে এমপি সোহরাব সারার কথা অনুযায়ী আমি পাইকগাছায় বিশাল টাকার মালিক হয়ে বহাল তবিয়াতে থাকতে পারতাম। মন রে বললাম, মন শোন, এ টাকা তো দুনিয়ায় পড়ে থাকবে, মুনাফেক হয়ে কবরে গেলে তোর তো নিস্তার নেই। আমার মেয়েটাকে গার্লস স্কুলে ভর্তি করার জন্য পোশাক কমপ্লিট হয়ে গেছে। বড় বাচ্চু, মরহুম বড় বাচ্চু সাহেবের বোন তখন প্রধান শিক্ষিকা আমাকে ডেকে বললেন কেঁদে, নোমানি সাহেব আপনার মেয়েকে ভর্তি করতে পারছি না, উপরে নির্দেশ। আমি এমপি সাহেবের কাছে চলে গেলাম। আমাকে স্পেশাল রুমে উনি একা নিয়ে বললেন, লাঠি সুটা ব্যবহার করে তাদের মিছিল মিটিং বাদ দেন, গাড়ি লাগবে কি বাড়ি লাগবে কি লাগবে সব আমি দেখব, শুধুমাত্র একটি কথা মানেন। উনি বললেন আজকে উত্তর না দিয়ে কালকে দেন। বসে থেকেই বললাম আমার দ্বারা আপনার কথা মানা সম্ভব নয়। আমার মেয়েকে ভর্তি হলো না। শহীদ গফুরে আপনার ওই হাই স্কুলে আমার মেয়েটাকে, টাউন স্কুলে আমার মেয়েটাকে ভর্তি করলাম। এরপরে একের পর এক মামলা শুরু হয়ে গেল। আল্লাহর কসম 10 সালের মামলা হলো। তখন আমি মাগরিবের নামাজের ইমামতি করি। মাগরিবের নামাজের পরপরই এমপি সাহেবের বাসার থেকে মোবাইল আসছে যে আমার, অর্থাৎ ওনার যে বড় জামাই শহীদুল, ওনার মেয়ে অসুস্থ, ওনার মেয়েকে একটু ঝাড়ফুঁক দিতে হবে। আমি ফসিয়ার সাহেবের বাসায় চলে গেলাম। আমি কিন্তু নামাজ পড়ে অন্য কোথাও না, এমপি সাহেবের বাসায়। একটু পরেই শুনি আমার মুয়াজ্জিন তার ছাত্রকে গ্রেফতার করেছে আর আমাকে খুঁজে বেড়াতেছে যে আমি পুলিশের কাজে লাঠি সোটা নিয়ে বাধা প্রদান করেছি। তাহলে আমার কত বড় ক্ষমতা, সে ফসিয়ার সাহেবের মজবুত বিল্ডিং এর ভিতরে থেকে আমি পুলিশের কাছে 10 সালে বাধা প্রদান করি এবং সেই মামলার আমি আসামি। ইবলিস কি আসলে এত বড় অপকর্ম করতে পারে? এ মুসলমান আওয়াজ দিবেন, করতে পারে? আওয়াজ দিয়ে বলেন করতে পারে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 থেকে যে কয়টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি হয়তো আলোচনা দীর্ঘ সময় ধরে করতে পারবো না, কারণ আপনাদের বক্তা উঠাতে দেরি হয়ে গেছে। শীতের রাত, কষ্ট পাচ্ছেন। বিভিন্ন অঞ্চল থেকে আমার নাম শোনার পরে মা ও বোনেরাও এসেছেন, আপনারা অনেকেই এসেছেন। অনেকে আমার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে বাড়িতে চলে গেছেন। এ আমার বন্ধুগণ, আমি আজকে আগলকাটাবাসীদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি তাদের ধন্যবাদ জানাই যে পাইকগাছায় দীর্ঘ 16-17 বছর একটানা ইমামতি করে গেলাম। পাইকগাছার কোনো ব্যক্তি আমাকে একটু ন্যূনতম মোবাইল করে আসার কথাও বলে না। আসেন, আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, একটু আসেন আপনার সঙ্গে মত বিনিময় করি। কিন্তু আগলকাটাবাসী
আমার মতো একজন অশিক্ষিত অজানা ব্যক্তিকে আজকে ইজ্জতের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে, বসিয়েছে চেয়ারে। এই জন্য আমার অন্তর থেকে আমি মুবারকবাদ জানাই আগলকাটাবাসীদেরকে। আল্লাহ তাআলা তুমি তাদেরকে ইজ্জত দাও, তাদেরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করিও। প্রাণ ঢালা অভিনন্দন আমি আগলকাটাবাসীদেরকে দিচ্ছি। এই মাহফিলের সঙ্গে যারা জড়িত আছে, অর্থ সম্পদ দিয়ে, সময় দিয়ে, প্রত্যেকের জন্য আমি আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করছি। আগলকাটাবাসীদেরকে আল্লাহ তাআলা তুমি এনাদেরকে কবুল করো। আমাকে তারা ইজ্জত দিয়ে চেয়ারে বসিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন করব আর আমি আলোচনা চালাবো, কষ্ট হবে না তো আপনাদের? আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো, যে বাবা সন্তান জন্ম দিল, যে মা সন্তান পেটে ধারণ করে রাখলো, ওই সন্তানকে বাবা কোন সময় ত্যায্য পুত্র করে? যে সময় বাবার কাছে সীমা অতিক্রম করি এমন এক পর্যায়ে চলে গেছে যে ওই সন্তানের পরিচয় দেওয়া আর সম্ভব না, ঠিক ওই টাইমেই সন্তানকে ত্যায্য পুত্র করে। বলেন এ মুসলমান, আওয়াজ দিয়ে বলেন। আমি গোরস্থানে আলোচনা করার আমি বক্তা, আপনাদের নেক দোয়ায় এখন সমগ্র বাংলাদেশে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিভিন্ন অঞ্চলে আল্লাহ তাআলা আমাকে এখন কোরআনের আওয়াজগুলো দিতে নিয়ে যাচ্ছেন। একমাত্র কারণ হচ্ছে সেই 10 সাল থেকে এই পর্যন্ত আমি বাতিলের কাছে মাথা নত করি নাই, বাতিলের কাছে মাথা নত করি নাই, আর যতদিন বেঁচে থাকবো বাতিলের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, তারকা বানিয়েছেন, আল্লাহ তাআলা চন্দ্র বানিয়েছেন, আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা এই জমিনে, আসমানে, সাগরে, নদীতে অসংখ্য জীব জানোয়ার আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা কোনো একটা জানোয়ারকে সৃষ্টি করার পরে বলেন নাই কসম করে যে আমি চন্দ্রকে সবচাইতে উত্তম অবয়ব দ্বারা আমি গঠন করেছি। আমি সূর্যকে কসম দিয়ে বলেন নাই আমি সূর্যকে উত্তম গঠন প্রণালী দিয়ে আমি সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কসম করে বলেন নাই আমি উত্তম গঠন প্রণালী দ্বারা ফেরেশতা বানিয়েছি। কোনোটার ব্যাপারে বলেন নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আশরাফুল মাখলুকাতকে সৃষ্টি করার ব্যাপারে একটা কসম নয়, দুইটা কসম নয়, 4টি কসম করে বলেছেন আমি মানুষদেরকে আমি সুন্দর গঠন প্রণালী অবয়ব দ্বারা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আওয়াজ হয় নাই মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মানুষ তো আমরাই। এই মঞ্চে অনেকে আছেন, আমি জুতা বহন করার মতো আমার যোগ্যতা নাই, কিন্তু আজকে মেহমান হিসেবে বসতে হয়েছে। আমি আগে হাত জোড় করে আমি ক্ষমা প্রার্থনা করছি। আসলে আপনাদের সবাইকে চেয়ারে নিয়ে বসলে আমার খুব ভালো লাগতো। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পাক কালামে বলেছেন, এ আমার মা ও বোনেরা, আগুন কাটার যুবক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, হিন্দু দাদা বাবুরাও থাকতে পারেন, আপনারাও আমাদের মাহফিলে আসেন। আমাদের এখানে আসলে কলেমা আপনার পড়তে হবে না, ওযু আপনাকে করতে হবে না, আপনি আসেন। আমার আল্লাহ তাআলা পাক কালামের মধ্যে ঘোষণা করেছেন, পারলে আমার সঙ্গে পড়েন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আরো জোরে আল্লাহু আকবার বলেন। কোরআনের আওয়াজ শুনলে আল্লাহু আকবার বলবেন। 16টি বছর পর্যন্ত এদেশের মানুষ রাজপথে কোন জায়গায় আল্লাহর নাম সুউচ্চ আওয়াজ দিয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিতে পারে নাই। জোরে বলা যায় কিনা, কথা ঠিক না ভুল? অথচ আমরা জয় বাংলা আওয়াজ দিয়ে বাংলা ফাটিয়ে ফেলেছি। অথচ আমার আল্লাহ বলেছেন, ওয়ারাব্বুকা ফাকাব্বির, আমার আওয়াজ, আমি আল্লাহ তাআলার আওয়াজ সব চাইতে উচ্চ আওয়াজে দাও। যে আল্লাহ তাআলার আওয়াজকে খাটো করতে গেছে, আল্লাহ তাআলা তাদের কণ্ঠনালীকে চিরতরের জন্য নিস্তব্ধ করে দিয়েছে। আরো জোরে বলেন, কথা ঠিক না ভুল?
সম্মানিত হাজিরিন, আমি আগে ছিলাম পাইকগাছার অধিবাসী। 2014 সালে ইমামতি চলে গেল আমার, তখন আমি কারাগারে 2014 সালে কারাগার থেকে আসার পরে আমি কোট মসজিদে জনাব টিয়নো মহোদয় ছিলেন, ইউনুস সাহেব, উনি আমার ইন্টারভিউ নিলেন। তখন মরহুম নুরুল হক সাহেব, উনি এমপি, ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়ে গেলাম। এই খবর তার কানে চলে গেল। এমপি সাহেব তাকে ডেকে বললেন যে টিয়নো সাহেব যিনি ফার্স্ট হয়েছেন উনাকে নিয়োগ না দিয়ে দ্বিতীয় নাম্বার যে আছে তাকে নিয়োগের ব্যবস্থা করে দেন। আমাকে ডাক দিল টিয়নো সাহেব, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, নোমানি সাহেব আপনি আমার জন্য বদদোয়া করবেন না। আমার কলম এই পর্যন্ত কোনোদিন উল্টাভাবে চলে নাই, কিন্তু আজকে আপনার জন্য আমার কলমটা উল্টা আসতেছে, আপনি কি করবেন? আমি বললাম আমার কারণে আপনার চাকরিতে সমস্যা হবে, আপনার পরিবার কষ্ট পাবে, আমার নিয়োগের দরকার নাই, উনি যেটা বলেছেন আপনি সেটাই করে দেন। আমি মহান রবের কাছে বললাম, রব তোমার নাম তো রাজ্জাক, আর দুনিয়ার মানুষ যারা রাজ্জাক মনে করে তাদের নাম আব্দুর রাজ্জাক। দুনিয়ার রাজ্জাকের নাম কি? আব্দুর রাজ্জাক। আমি জীবনে আমার এ পাইকগাছাবাসী এত পরিমাণ চোখের পানি ফেলে আমি কাঁদি নাই। যেদিনকে পাইকগাছারি থেকে আমার পরিবার পরিজন নিয়ে যখন আমি টেরাকে রওনা করলাম, আমার মনে হয় যেন আমার কলিজাটা ফেটে যায়। দীর্ঘ 16-17 বছর একটা না ইমামতি, পাইকগাছা মানুষের সঙ্গে আমার উঠা বসা, এই মাটি মানুষের সঙ্গে আমি মোহাব্বত রেখে বড় হয়েছি। এই মোহাব্বত ছিন্ন করে আমি ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের পরামর্শ শুনে আমি পাইকগাছা ছাড়তে বাধ্য হয়ে গেলাম। এ আমার ভাই যারা আমার মতো একজন আলেম না, এই দেশে অসংখ্য আলেমকে ঘর ছাড়া করেছে, এদেশের অসংখ্য স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার শিক্ষকদেরকে চাকরি হারা করেছে, ঘর ছাড়া করেছে। জোরে বলেন ঠিক না ভুল? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ভুল? এদেশের সাধারণ ব্যক্তিদেরকে রাত্রে ঘুম পর্যন্ত পড়তে দেওয়া হয়নি, তাদের বাড়িতে পুলিশে তল্লাশি চালিয়ে চালিয়ে অনেককে বাড়ি না পেয়ে গরুটাকে মেরে গিয়েছে, মাছের ঘরে বিষ ঠেলে দিয়ে গিয়েছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? মুসলমান কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামে বলেছেন, চন্দ্রের ব্যাপারে বললেন না, সূর্যের ব্যাপারে বললেন না, তারকার ব্যাপারে বললেন না, বাঘের ব্যাপারে বললেন না, হরিণের ব্যাপারে বললেন না, ফেরেশতাদের ব্যাপারে বললেন না। 4টি কসম করে বলতেছেন, আমি আল্লাহ তাআলা এই মানুষ জাতিকে সবচাইতে উত্তম গঠন প্রণালী দ্বারা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। জোরে জোরে চিল্লে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলতেছেন, তিনের কসম, সুবহানাল্লাহ বলবেন না? কসম কয়টা হলো? একটা। ভাই তুমি কি চৌকিদার? বসো বসো। মমতাজের গান শুনতে গেলে সামনে বসো, পেশাব করার পজিশন না পেলে জায়গায় মেরে যাও। এ পিছনে দাঁড়ায় আছে কেডা? এই সাদা গেঞ্জি, এদিকে আয়, এদিক চলে আয়। বন্ধুগণ আমার 1 নাম্বার কসম, তিনের কসম। হাজী সাহেব বুঝতেছেন তো নাকি? ওয়াসাইতুন, জাইতুনের কসম করে আমার আল্লাহ বলেন কয়টা হলো? ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম করে বলতেছেন কয়টা হলো? ওয়াহাদাল বালাদিল আমিন, আগলঘাটার কথা বললেন না আল্লাহ?
ঢাকা বাইতুল মুকাররমের কথা বললেন না, আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের কথা বললেন না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দেয়, ও মুসলমানেরা তোরা শোন, এ মানুষেরা তোরা শুনে রাখ, এ আমার মা বোনেরা কান খালা দিয়ে শুনে রাখো। আজকে দীর্ঘ 16 বছর পরে ফাঁকা মাঠে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? যদি 5ই আগস্টের আগে এতগুলা লোক যদি একত্রিত হতাম, এতক্ষণ থানার থেকে পুলিশ লিগ এসে ষড়যন্ত্রের উপরে মামলা দিয়ে আমাদেরকে জেলখানায় পাঠাতো। আরো জোরে জোরে বলেন, কথা ঠিক না ভুল? কষ্ট হবে না তো? সভাপতি বলিছে বুড়ো মানুষ হুঙ্কার দিতে পারবে না তো? আরে দাড়ি নাই পাইকেছে, ভিতরে কি পাইকে গেছে? বগুড়ার ঝাল দেখতে ছোট, তেজ খুব। আমার আন্দোলন সংগ্রামে পাইকেছায় ডক্টর মঞ্জুর কাদের টিউনো সাহেব বলেছিল, পাইকেছায় একটি ঝিয়া ঝাল আছে, সে নোমানি। আমি কোনো টিউনোকে পরোয়া করে কথা বলি নাই, আমি এসপিডিসিকে পরোয়া করে কথা বলি নাই। আমি যখন আন্দোলন সংগ্রাম করেছিলাম তখন খুলনা থেকে এসপিডিসি পাইকগাছার প্রশাসনিক শাসনকে বলেছিল, নোমানি নামে ব্যক্তিকে তার ঘর, তার বাড়ি, তার বাসা ঘেরাও করো, খবরদার খবরদার কোন রকম আন্দোলন সংগ্রাম করতে না পারে। জালাল হাবেশ হুজুর আমার বললেন, নোমানি সাহেব আপনার পায়খানা হয়ে যাচ্ছে মনে হয়, ঠান্ডা বেরেনে থাকেন, কোনো কিছু করার দরকার নেই। জেলে গেলে আমি যাব, ফাঁসি হলে আমার হবে, কারাগারে গেলে আমি যাব, স্ত্রী ত্যাগ করলে আমি করব, সন্তান ত্যাগ করলে আমি করব। পাইকগাছার তাওহীদি জনতার প্রোগ্রাম কোন চোখ রাঙ্গানিতে বন্ধ হবে না, বন্ধ হবে না, বন্ধ হবে না। আলহামদুলিল্লাহ বলেন। খুশি লাগে মাঝে মধ্যে পাইকগাছাকে মোবাইল করে, নোমানি হুজুর আপনিও নাই, জালাল হুজুরও নাই, এখন আন্দোলন সংগ্রামের কথা, মুসলমানদের হকের কথা কেউ বলতে পারে না। কেউ বা আছে আখতারুজ্জামান বাবুর টাকায় উমরা করার ধান্দায়, কেউ আছে পালিশ মারার ধান্দায়। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আসলে কিছু করার ছিল না। এদেশের সকাল বেলায় মক্তবে আরবি পড়াবে ইসলামিক ফাউন্ডেশন হুজুররা, তাও তাদের ফরম পূরণ করার পরে নিচের দিকে নজর করে দেখে আমি আওয়ামী লীগের সদস্য হয়ে ফরম পূরণ করলাম। এ আপনারা কি গোরস্থানে নাকি? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন, কথা ঠিক না ভুল? ট্রেন উঠাচ্ছি, স্টেশনে চালাবো তো, সামনে পারবেন তো? কতক্ষণ থাকতে পারবেন? কতক্ষণ থাকতে পারবেন আপনারা? আরে ভাই এইরকম সময় তো গেছে ফুটপাতে কাটিয়েছি, এরকম সময় তো গেছে মাছের ঘেরের ফেরির উপরে সময় কাটিয়েছি। এমন সময় গেছে সন্তানেরা আব্বা বলে ডাক, মাসের পরে মাস দিতে পারে নাই, বিবি বাজার করবে আমাকে বলতে পারে নাই, অনেক ভাইদেরকে বলতে পারে নাই। আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার এমন ভাবে চালিয়েছিল, আসলে এদেশের স্বৈর শাসকের সেই শাসক দেশ স্বাধীন করার জন্য আসে নাই, সে আসলে পাবনা মেন্টালের পাগল হয়ে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য এই বাংলাদেশে এসেছিল। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াহাযাল বালাদিল আমিন, আমি ওই নিরাপদ নগরী মক্কা নগরীর কসম করে বলতেছি সুবহানাল্লাহ। কয়টা কসম হলো? তুর পাহাড় ও তিনের কসম, জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, নিরাপদ নগরী মক্কার কসম করে আমি আল্লাহ তাআলা বলতেছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি এই মানব জাতিদেরকে উত্তম গঠন প্রণালী দ্বারা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সিল্লে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা
মানুষ ছাড়া সৃষ্টি করেছেন, আমার আল্লাহ তাআলা দুইটা শব্দ ব্যবহার করেছেন। কয়টা এ মুসলমান? কয়টা? এক নাম্বার হলো কুন, দুই নাম্বার হলো ফায়াকুন। কুন বলেছো তো হয়ে গেছে, দেরি করা লাগে নাই। আর আমাকে আপনাকে, এ মুসলমানেরা, এ আমার মানব জাতিরা, আমাকে আপনাকে সৃষ্টি করতে যে কোন শব্দ ব্যবহার করেন নাই, ফায়া কোন শব্দ ব্যবহার করেন নাই, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করতে যে আমার মহান রব আল্লাহ তাআলা তার কুদরতি হাত ব্যবহার করেছেন। জোরে বলা চাই কিনা সুবহানাল্লাহ? আরো জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি হাত ব্যবহার করেছে আমাকে আপনাকে সৃষ্টি করার জন্য। আল্লাহু আকবার। দাঁড়িয়ে আছে কারা? মাজায় সমস্যা হলে বসতে হবে, দাঁড়িয়ে থাকা যাবে না। আসেন আব্বা, আসেন, আগামীকালের মজমা চলবে না, তাড়াতাড়ি আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। বন্ধুগণ আমার, যে আল্লাহ তাআলা আমাকে উত্তম গঠন প্রণালী দ্বারা সৃষ্টি করেছেন, আগে বলেছি সন্তানকে কোন সময় ত্যায্য পুত্র করে দেয়, যখন সীমা অতিক্রম করে তখন বাধ্য হয়ে নিজের ওরসজাত সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়। দেয় না? বলে উমুক এসপি ক্লোজ। কেন? প্রশাসনিক আওতার ভিতরে এমন একটা কাজ করে ফেলেছে, তাকে ক্লোজ করা ছাড়া প্রশাসন ঠান্ডা রাখা সম্ভব নয়। কথা ঠিক না ভুল? আরো জোরে বলেন, কথা ঠিক না ভুল? আমরা বদদুয়া করি নাই। এই পাইকগাছার সমস্ত আসামিদেরকে যে বদমায়ের সাথে হ্যান্ডকাপ লাগিয়েছিল তার নাম ছিল বদমায়েশ হারুন। সে হারুনের খবর নিলাম, সে নাকি এখন প্যারালাইজড হয়ে গেছে, সে নাকি এখন হাত এইভাবে করে বেড়াচ্ছে। আমরা আওয়াজ পেয়েছি, আমরা তো তাকে কিছু বলি নাই, কিন্তু আমার রব দেখেছেন, আমার পরিবার কেঁদেছে, আপনাদের পরিবার কেঁদেছে, আপনার সন্তান বাবা ডাক থেকে বঞ্চিত করেছে, আপনার মেয়ের বাবা ডাক থেকে বঞ্চিত করেছে, এদেশের মানুষের থেকে মান সম্মান হরণ করেছে। আমার মহান রব দুনিয়ার জগৎ থেকে দেখিয়ে দিয়েছেন, যদি তুমি অন্যায়ভাবে কোন ব্যক্তির উপরে অন্যায় করো তাহলে তোমার অবস্থা দুনিয়াতে গিয়ে আখিরাতে আরো ভয়ানক। জোরে বলেন, কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা, কথা ঠিক না ভুল? সম্মানিত হাজরিন, যে রব আল্লাহ তাআলা আমাকে বানালেন আশরাফুল মাখলুকাত করে, সুন্দর গঠন প্রণালী আবজাব দ্বারা আমাকে বানালেন, সেই আল্লাহ তাআলা আবার আমাকেই বলতেছেন যে আল্লাহ তাআলা সুন্দর গঠন প্রণালীর ব্যাপারে গরুর ব্যাপারে বলেন নাই, ভেড়ার ব্যাপারে বলেন নাই, দুম্বার ব্যাপারে বলেন নাই, ফেরেশতার ব্যাপারে বলেন নাই, বাঘের ব্যাপারে বলেন নাই, আল্লাহ তাআলা চন্দ্র সূর্যের ব্যাপারে বলেন নাই, শুধু মানুষকে লক্ষ্য করে বলেছেন। এবার আরেকটি কথা পাশাপাশি আল্লাহ তাআলা যেটা গরুকে লক্ষ্য করে বললেন না, আল্লাহ তাআলা বাঘকে লক্ষ্য করে বললেন না, ফেরেশতাকে লক্ষ্য করে বললেন না, চন্দ্রকে লক্ষ্য করে বললেন না, সূর্যকে লক্ষ্য করে বললেন না, আল্লাহ তাআলা এবার বলতেছেন, দেখেন উলাইকা হুম শাররুল বারিয়া, এই মানুষ শুকরের চাইতেও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। কেন বলেছেন জানার বিষয় আছে? আসেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ তাআলা গরুর ব্যাপারে বললেন না, ফেরেশতাদের ব্যাপারে বললেন না, আমার আল্লাহ তাআলা চন্দ্র সূর্যের ব্যাপারে বললেন না, আমার আল্লাহ তাআলা বলতেছেন আমি যত মখলুক সৃষ্টি করেছি মানুষ ছাড়া, আমি কোন মখলুকের ভিতরে আমি আল্লাহ তাআলা অন্তর দেই নাই। একটা মাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত মানুষের ভিতরে একটা গোশতের টুকরা দিয়েছি, অন্তর। অন্তর দ্বারা তাদের কাজ হবে, আমি আল্লাহ তাআলার কুরআন তারা হৃদয়ঙ্গম করবে, এই জন্য আমি অন্তর দান করেছি। চিল্লে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? তাহাজ্জুদের নামাজ কি জোহরের নামাজের মতো দেখাই পড়া যায়?
আওয়াজ দিয়ে বলে দেখাই পড়া যায়? আমার দেশে একটা আওয়াজ শুনতাম, নিজে নামাজ পড়ুক আর না পড়ুক, নিজের বাবার কবর জিয়ারাত করুক আর না করুক, এই দেশে একেবারে মানে কেন্দ্রের থেকে শুরু করে বিভাগ, বিভাগ থেকে শুরু করে জেলা, জেলার থেকে থানা, থানার থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড, ওয়ার্ডের থেকে প্রতি গ্রামে গ্রামে নামাজ কোনোদিন পড়তো না। কিন্তু ও আওয়ামী লীগের নেতা কর্মী যারা, যাদের কোনো নামগন্ধ পাওয়া যেত না, মুখের কাছে মুখ নিলে পাইখানে সেই গন্ধ আসতো, তারা মুখ বাড়াই বলতো আমায় নেত্রী সয়ক্ত নামাজ পড়ে। এর আওয়াজ দেন না কে? কয়ক্ত? আরো যারা বলেন কয়ক্ত? বলে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা আর তাহাজ্জুদ। কয়ক্ত হইল? ও কিন্তু নামাজ পড়তো না। তো নেত্রী রাত্রি ঘুমিয়ে পড়তো, তুই কি ওই জায়গায় শুয়ে থাকতিস? ও রাত্রির গোপন নামাজ তুই জানিস কি করে? এরপর আবার বলতো কি আমায় নেত্রী কোরআন শরীফ তেলাওয়াত না করে কাজ করে না। আল্লামা রুমি রহমাতুল্লাহ মাসনুনী শরীফ লিখেছেন। উনার কাছে উনার একজন ভক্ত বলছেন, হুজুর এই মসজিদের ইমাম সাহেব আপনাকে মারবে। গুরুত্ব দিল না। পরের দিন আবার বলছে ইমাম সাহেব আপনাকে মারবে, গুরুত্ব দিল না। তারপরের দিন বলছে হুজুর ওই ইমাম সাহেব আপনাকে হত্যা করবে। এবার বলছে যখন বলতেছে আমার শাগরেদ, একটু চিন্তা করি। কাকে বলতেছে? মাসনবী রহমাতুল্লাহকে বলতেছে, রুমি রহমাতুল্লাহকে বলতেছে। আল্লামা রুমি রহমাতুল্লাহ রাতের বেলায় ওই কথা শুনে বাড়ি যে উনার যত ডায়েরি ছিল সব ডায়েরি, এ পাতা ও পাতা একেবারে ভিতর বাইর সব থেকে দেখে সকালে বলছে শোন ওই ইমাম সাহেব আমারে মারবেন। কেন? বলে আমার সমস্ত ডায়েরি খুঁজে দেখলাম আসলে ওই ইমাম সাহেবের আমি কোনো উপকার করিনি। কি করিনি? আমি কোনো উপকার করিনি। এখনো পর্যন্ত এলাকায় যারা বাংলাদেশ আওয়ামী লীগের লোক আছে জেনে রাখো, 1996 সালে এদেশের বাংলাদেশ জামাতে ইসলামী বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে তোমাদের পক্ষে থেকে যদি আন্দোলন সংগ্রাম না করত তাহলে ক্ষমতার মসনদ তো দূরের কথা, বঙ্গোপসাগরেও তোমাদের জায়গা হতো না। এর আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ভুল? বাংলাদেশ জামাতে ইসলামী ফাঁসি তো দিবাই, সাইদিকে তো পুশ করে মারবাই, কারণ ডায়েরি খুলে দেখা গেছে এরাই তোমাদের উপকার করেছিল। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ভুল? ফাঁসি দিয়ার জায়গা পাইনি। ঠিক 96-তে মাথায় পট্টি দিয়ে একেবারে রাবেয়া বসরি সাজিয়ে এসে বলল আমি স্বজন হারার ব্যথা বুঝি। ও যা এত কান্তি পারে, লাস্টের সময় যা কান্দে গেল। ওরে বাবা, 5ই আগস্টের আগে কান্দ কিভাবে জানেন? আমি স্বজন হারার ব্যথা বুঝি। ওরে বাবা, ওদি কান্দে আর কয় আরে আল্লাহ রে, আমি জাতির জন্য মেট্রো রেল করলাম তো শেষ হয়ে গেল। এর মতো ইবলিশ বাংলাদেশে দ্বিতীয় ছিল কিনা আমার জানা ছিল না। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের উচিত ছিল এই পাগলে আরো আগে পাবনা মেন্টালে যদি ভর্তি করে দিত তাহলে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের করুণ পরিণতি হতো না, করুণ পরিণতি হতো না। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আমরা সংসদকে বলে থাকি পবিত্র স্থান। এদেশে সেই সংসদকে নর্তকী দিয়ে গান গাওয়ানো হয়েছে। যে সাইদি সাহেবের ওয়াজ এদেশের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, চরমনা বলেন বিরোধিতা করলেও সে না শুনলে তার স্ত্রী তার সাইদি সাহেবের ওয়াজ রাত্রে না শুনলে ঘুম হয় না। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? তুমি কার গায়ে হাত দিয়েছ? আমি কোরআনের বাইরে একটা কথাও বলবো না। আপনি বলেন আমার কথা সত্য, এই ব্যক্তিদের কথা সত্য না আমার আল্লাহর কথা সত্য? আরো কার কথা সত্য? বলেন আমার কথা সত্য না ইনাদের কথা সত্য না জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য? নবীজির কথা সত্য। আমি একটা বাইরে কথা বলবো না।
বরং হাসিনা একটা উপকার করে গেছে, আপনারা যারা খাপ্পি মেরেছিলেন তাদের কথা ভিন্ন, এখন তো দলীয় লোকের অভাব নেই। ওরে বাবা, মাথা উঁচু করে দিয়ে আসতে। আর আমরা যারা জেল জুলু খাটিলাম কথা বলতে পারতো না, ইমাম সাহেব বলতো অবস্থা খুব খারাপ, বঙ্গবন্ধু চলে ছাড়া দুয়ার করা যায় না। ওয়াল্লাহ এখন তো যেই ঘুরে গেছে ওরা কইছে আমরা বড় সামনের কাতারের, জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? প্লেট আমাকে নেই, প্লেট ওদের ঠেলাই শেষ। এই তো বাংলাদেশ। বন্ধুগণ আমার কথা শুনে নেন, কার কথা সত্য আর একটু আসতে বলেন। আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। চলে যাচ্ছেন নাই? খবরদার, মাজাই কিন্তু শেষ। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আমার আল্লাহ বলতেছেন আমি যত মানুষদেরকে সৃষ্টি করেছি, এই মানুষদের ভিতরে যারা আমি আল্লাহ সম্পর্কে জানে, এলেম অর্জন যারা করেছে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম উলামায়ে কেরাম সব চাইতে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে। সিল্লে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? এ বেহায়া, এ স্বৈর শাসক থাকতে পারে, তার চেলা চামুন্ডারা শুনে নাও, আমাদের নামে পুলিশবাদী মামলা হয়েছিল 16টি বছর। এত শক্তি আমাদের যে আমরা রানা প্লাজা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? এই দেশের পাগল আর ছাগলদেরকে মন্ত্রী বানায় একটা কল্প কাহিনী, রাতের বেলায় দাদি ঘুম পড়ার সময় আমরা গ্রাম্য ভাষায় বলি উক কথা, অর্থাৎ মিছে কথা বলে বলে ঘুম পড়াতো। আর এদেশের সেই পাগলনি শেখ হাসিনার কানে কানে সোলা পরামর্শ দিত। রানা প্লাজা পড়ে গেছে জামাত শিবিরের ধাক্কা দেওয়ার কারণে, বিএনপির লোকদের ধাক্কা দেওয়ার কারণে। এর মতো পাগল আর ছিল? মহিউদ্দিন আলমগীর বলিছে তাই হয়েছে। খুলনায় মহানগরীর যাদের নামে মামলা হয়েছে, রূপসা ব্রিজ নাকি তারা ভেঙে ফেলানোর জন্য ষড়যন্ত্র করেছে। শয়তানার আমার দেশে ওই স্বৈর শাসকের সময় ছিল না, আমেরিকায় বড় বিল্ডিং এর উপরে উঠে বসে বসে হাসতো। আমার চাইতে বড় শয়তান বঙ্গবন্ধু শেখ মুজিব রেখে গেছে, আমি ওর মতো এত শয়তানি করতে পারবো? আরো জোরে বলে পারবো না? উদুর পিন্ডি বুদুর ঘাড়ে পদ্মা সেতু করলো, নাট বল্টু ঢিলা আছে কি না আছে, ইঞ্জিনিয়ারের দোষ নাই। ওই যে ছেলেটা একটি নাট ঢিলা আছে লাগাতে গেল, উদুর পিন্ডি বুদুর ঘাড়ে দিয়ে তাকে জেলখানায় পাঠালো, আর তার বাড়িঘরগুলো সব ভেঙে তছনছ করে দিল। আওয়াজ নাই মুসলমান, জোরে বলেন। এই পাগল নিয়ে চলেছি 16 বছর। আসলে পাগলের যদি ধাক্কা দড়ি দেওয়া যায়, আমি যখন খুলনা সবুজবাগে মসজিদে, বাস্তব কথা বলি, একটা পাগল সোনাডাঙ্গার দিক থেকে আসতেছিল, আমি দাঁড়াইছিলাম বিপরীত দিকে তাকায়ে, হঠাৎ করে আমার পিঠে এসে জোরে একটা সোয়ার মারলো, আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো। তখন আমার মসজিদের সহসভাপতি উনি বলছেন, হুজুর দাঁড়ান, পাগল যেই জোরে সোয়ার মারছে, ওর চাইতে সোয়ার যদি মারা যায়, ওই পাগল আর পাগলামি করবে না। সত্যি ওই পাগল কিছুক্ষণ পরে ঘুরে এসে আমার সহসভাপতি দাঁড়াইছে, উনি আবার ডিসি অফিসে চাকরি করে, ও আসার সাথে সাথে হাত মুট করে এমন জোরে একটা মেরে দিছে, তা আমি যতদিন ইমামতি করিলাম ও একেবারে তারের কাটা মতো সোজা হয়ে গিয়েছিল। জোরে বলেন, জোরে বলেন। তা যদি পাগল সোজা করেন, ওই পাগল যে জোরে আপনার চিল্লান দেবে, তার সেই জোরে চিল্লান দেবেন। আমার ছাত্র জনতা আমার বিরুদ্ধে আওয়াজ যেমন দিয়ে দিয়েছিলেন যে আমাদের কারণে কয় 2 ঘন্টা, মোটেও না,
45 মিনিট। বলি মোটেও না, রান্না করা ভাত আমার পাগল খেয়ে যেতে পারল না। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? কষ্ট হচ্ছে না তো আপনাদের? বুড়ো মানুষ, কি করবো তাই চিন্তা করতেছি। আমি রামজা যেমন বলিস আমার দাড়ি কম, মাইর খেয়ে গেছি, অল্প বয়সে দাড়ি পেকে আমিও মাইর খেয়ে যাতেছি। বন্ধুগণ আমার, আয়না ঘর দেখিছেন? কি দেখেন? কি দেখি দেখছি না, টিভিতে দেখাইছে না আমাকে। আমার একটা গল্প মরে গেছে, মনে পড়েছে, বলবো বলবো। আপনারা কাঁঠাল খান কারা কারা? সবাই খায়। এখন খান? এখন পাবেন কোথায়? ওই এমপিদের ইচ্ছা করলে এমপিরা খেতে পারে। আমি অসময়ে সৌরভ সানার বাড়ি কাঁঠালের ঘেরান পাইছি, অথচ আমার সামনে পাইকাসা বাস স্ট্যান্ডে 100 গ্রাম চানাচুর কিনতে দেখেছি। ওনার স্ত্রী একটা বড় কাপড়ে মাসের মন পাশ কাটিয়েছে আমি দেখেছি। পরের বাড়ি ভাড়া থাকতো, উনি দেই অসময় কাঁঠালের ঘেরান। আমি বললাম কথা খারাপ না, আমাদের দেশের নেতা আর পাতিরা টাকা পয়সা রাজনৈতিক দলে যদি কি করে, ওইখানে যদি ইনভেস্ট করে, অল্প দিনে পেট এই জায়গা থেকে এই জায়গায় আসে। আরো জোরে বলেন কথা ঠিক না ভুল? আরো জোরে বলেন কথা ঠিক না ভুল? ওনার কপাল খুলেছিল আইলার সময়, আইলা যত হয়েছে ওনার কপাল তত খুলেছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আমরা খালি আল্লাহর কাছে বলেছি, আমার নাম নিয়ে আর শফিকুল ইসলাম নিজামীর নাম নিয়ে দলিল লেখক সমিতির সামনে একজন এমপি বলতো আজকাল নাম নো মানি, আজকাল নাম নিজামী, অথচ ওনার ছেলের নাম রুমি। ও রুম দেশটা হাঁটাই নিয়েই ছিল না, নিজে চিন্তা করলো না কোনোদিন। দোয়া কারোর জন্য করলে হবে না, বঙ্গবন্ধুর জন্য করতে হবে। তা আমরাও দোয়া ওইরাম করা করেছি। এখন জুতুর মালা গলায় দিয়ে কেরেন দিয়ে নামাচ্ছে, মাঝে মধ্যে আবার হোসপাই খাটাই দিয়ে মুখি মেরি দিচ্ছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগলঘাটার 3 মানুষ, 3 বন্ধু। কয়জন? ও মা কথা শুনো, খালি পর্দার আয়াতের কথা কই না। পর্দা তোমার ঘরে টিভির পর্দা আছে, জানালার পর্দা লম্বা লম্বা আছে। বেশি পর্দার কথা এখন বলা টলা যাবে না, কারণ তোমরা তো আমাই সব, তোমরাও মাথায় চড়বা, ঘাড়ে চড়বা, আবার তোমরাই আমাদের শাসন করবা, তোমরা তো সব। কয়জন পাগল? কয়জন মানুষ? 3 জন চলে গেছে বাজারে, পরামর্শ করতে করতে, শোন 3 জন মিলে একটা কাঁঠাল কিনবো। কেনার পরে ওই কাঁঠাল খাওয়ার পরে 20 গুণি টাকা। কি গুণি টাকা? 20 গুণি। আমাকে ধোঁকা দেওয়ার জন্য যদি কেউ উঠে উঠেন, তাহলে বলবো আল্লাহ এই রাত্রে তার যে কোনো একটা বড় বিপদ দাও, তবে আমি দোয়া করব না। আবার পিশাব করার ভান্ডারে যদি যান, বলি আল্লাহ তুমি ডায়াবেটিস দিও, তবে মারাত্মক রোগ, এই রোগ কেউ নিয়েন না, দয়া করে ওয়াজ শেষ না হলে যাবেন না। আলোচনা আল্লাহর ইচ্ছায় এইভাবে চলতে থাকলে রাত কোন সময় কেটে যাবে টেরও পাবেন না। তবে আমি সারা রাত থাকবো না, আমার কালকে জুম্মা নামাজ কুষ্টিয়ায়। 3 বন্ধু কাঁঠাল কেনার পরে বললে একটা কাজ কর, বাজারের মধ্যে না খেয়ে একটা ওই ফাঁকা জায়গায় চল, স্কুল মাঠে চল। কাঁঠাল কিনে আনার পরে বলছে শোন খাবি, 20 গুণি টাকা। খাওয়া শুরু হয়ে গেছে কাঁঠাল। খেতে 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 3 জনের কারোর সামনে 80 পিস, 20, কারোর সামনে 60 পিস, আরেকটা লোকের সামনে মাত্র 6 পিস। কয় পিস? 6টা। তখন বন্ধুরা বলতেছে, এই তুই তো দেখলে আমায় সেই বেশি খাইছিস, তা 20 মোটে 6টা, তা তোর আর টাকা পয়সা দেওয়া লাগবে না, আল্লাহ তোর বিচার করবে। কে বিচার করবে? আল্লাহ তোর বিচার করবে। তার মানে ও কাঁঠাল খাইছে 20 সহ। কাঁঠাল গরম না নরম? আরো জোরে বলে কাঁঠাল গরম না নরম? আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের ব্যাপারে বলেছেন এরাই হচ্ছে আমি আল্লাহ তাআলাকে সবচাইতে ভয় করে। তাহলে উলামায়ে কেরাম গরম না নরম? আরো জোরে গরম না নরম?
আসলো জেলখানার থেকে সুস্থ মানুষ, ওনার হার্টের সমস্যা হয়েছে, উনি জানে না। বলে আপনার হার্টের সমস্যা ওঠেন। বলে কেন, আমার হার্টে কি হয়েছে? বলে হ্যাঁ উপরের নির্দেশ। তাহলে রোগও তারা নির্দেশে করেছে। বললো আমার যখন হার্টের সমস্যা বলতেছো তাহলে আমার পরিবারের খবর দাও। বলো না পরিবারের খবর দেওয়া যাবে না। বলে তাহলে একটা কাজ করো, আমি নিয়মিত চেক আপ যেখানে করি সেইখানে নাও। বলে না, ওই যেতে হবে শেরে বাংলায়। নাম কে সে? কোরআনের পাখি, আমার মাথার তাজ। এদেশের সমস্ত হুজুরের সারা জিন্দেগির ওয়াজ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির 1 ঘন্টার রাত সমান। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? আলেমরা গরম না নরম? জোরে বলা, আলেমরা গরম না নরম? বাড়িতে গেছে, এখন পেট কি ছোট হবে না বড় হবে? গরম হবে না নরম হবে? অর্ধেক রাত হওয়ার পরে বলতেছে, বিবি ও সারা বদনাই পানি নেই। আমি পিছনে গেলাম বাথরুমে, বউ পানি আনতে আনতে বাথরুমে যাওয়ার আগে ঘরের পিছনে হয়ে গেছে। আমি এক হুজুর মাঝে এক জায়গায় গেছে, এখন এমন এক জায়গায় গেছে সেই জায়গায় বাথরুমের কোনো দরজা নেই, সালাদ শট দেওয়া। এখন হুজুরের এমন চাপ দিয়েছে, ওই ঘরের মারি দেওয়ার পরে এখন পানি নেই। লাস্টে উনি ওই ঘরের মারি দেওয়ার পরে টিস্যু পেপার দিয়ে মুছি মেছে আইসে, পরে আরেকজন কাছে হুজুর কি হয়েছে বলে পানি নেয়। কি নিয়ে আয়? পানি নেয়। কথা বুঝতে পেরেছেন তো? এখন বলতেছে আর ওই পানি নিয়ে তো বেশি দূর যাইতে হবে না, আমার কাজ জায়গায় হয়ে গেছে। কাজ কি হয়েছে? জায়গায়। তুই ঘরে যা। ওইখানে পানি খরচ টরচ করার পরে মোটামুটি ঘুম পড়িছে, স্বাস্থ্য খুব খারাপ, শরীর খুব খারাপ। স্ত্রী এসে বলছে, খুকার আব্বা শোনো, বেলা অনেক হয়ে গেল, রান্না করবো না? বলে হ্যাঁ রান্না করো। বলে তরকারি তো নেই। বলে একটা কাজ করো, গ্রামে বাস করি, ঘরের পিছনে কচু শাক আছে, কেতা শাক আছে, কত মালঞ্চ শাক আছে, উঠেই একটা ওক্ত চালাও, বাকি ওক্ত আমি চালাবানে। আল্লাহু আকবার। মারে রাখে আল্লাহ, মারে কে বলেন রাখে আল্লাহ, আরো জোরে রাখে আল্লাহ। মারে কে? নদীরে কুল করে ও কুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। ওনার কাছে প্রস্তাব নিয়ে যায়, খালেদা জিয়ার অবস্থা খারাপ, আমি যা করেছি এর চাইতে করতে পারবো না। আরে বাবা, চুল ছিঁড়া মহিলা, তুই চোরের সর্দার। মঈনুদ্দিন ফখরুদ্দিন তোর নামে মামলা দিয়েছিল, খালেদা জিয়ার নামে দিয়েছিল, তারেক জিয়ার নামে দিয়েছিল, বাবরের নামে দিয়েছিল। তোর যদি সব মামলা চলে যায়, খালেদা জিয়ার মামলা যায় না কেন? জোরে বলা যায় কেন কথা, ঠিক না ভুল? আমি যা করেছি আমি ভালো করেছি। আগলের পায়জামা। রাগ করছেন নাকি আপনারা? আব্দুল সত্তার বুঝিনি, চিন্তা করলে বুড়ো মানুষ কতক্ষণ বলবে না, দেরি করে উঠে। কিন্তু ওরা আমি বলেছি, শোন আমার দাড়ি পেকেছ কিন্তু ওই বয়সের না, জেলখানায় যাই। বন্ধুগণ আমার, আগলগাড়ি এলাকার আমার আওয়ামী লীগের ভাইরা ভালো করে শুনে নাও, তোমাদের পরিচয় আমাদের সকলের জানা ছিল। এমন একটা সময় গেছে, গোপাল বিড়ির পাশা পর্যন্ত টাইনি টেনে খেয়েছো। জোরে বলেন। অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ, এখন হাত ফাঁকা করে চলে, বলে আমি এখন ভেটকি মাছ কেজির উপরে ছাড়া খাই না। ভুল বলতেছি না? স্ত্রীকে বলল আমার আজকে শরীর খারাপ, এ আমার বউর ভাই শালা ভালো করে শুনে নে, মাওলানা মাহবুবুর রহমান। এখন বলতেছে ভাই একটু ঘরের পিছনে যা, শাক পাতা উঠোই নেয়। স্ত্রী এখন স্বামীর ধমক সহ্য করতে না পেরে ঘরের পিছনে শাক পাতা কুড়াতে গেছে। আমাদের গ্রাম অঞ্চলে কেতা শাক কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে বড় চমৎকার লাগে, ঠিক কি ভুল? স্ত্রী তরকারি কুড়াই নিয়ে, শাক পাতা কুড়াই নিয়ে আসার পরে ঘরে উঠবে, সেই সময় নজর করে দেখে সলিড 80 পিস আল্লাহর দেওয়া কাঁঠালের বিচি ঘরের পিছনে পরিষ্কার হয়ে পড়ে আছে। স্ত্রী এখন বলে আল্লাহ তোমার শুকরিয়া কেমন করে আদায় করি আমি?
কাঁঠালের বিচি রান্না করব, চিংড়ি মাছও নেই। ঘরের পিছনে কোন আল্লাহর বান্দা টাটকা সলিড 80 পিস কাঁঠালের বিচি রেখে গেছে। আমি তার জন্য আর কি দোয়া করি, ওই কাঁঠালের বিচিগুলো ঘরে নিয়ে এসে সুন্দর করে পরিষ্কার করে কাঁঠালের বিচি আর কেতা শাক সুন্দর করে রান্না করছে। রান্না করবার পরে এখন স্বামীরে বলতেছে, ওঠো আর সৌকা, ওঠো ভাত রান্না করুন কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট হয়েছে। এবার ভাত যখন খেতে বসছে, কাগজি লেবু আর কাঁচা ঝাল আর টাটকা রান্না করা কাঁঠালের বিচি শাক দিয়ে রান্না, এবার ওইটা নিয়ে বসে খাচ্ছে। খেতে খেতে অর্ধেক যখন খাওয়া হয়ে গেল, তখন বউরে ডাক দিয়ে বলছে, শোন, 1 সপ্তাহের মধ্যে কাঁঠাল আমি কিনিনি। এই 1 সপ্তাহের মধ্যে আশেপাশের কেউ তো কাঁঠাল বাড়িও দিয়ে যায়নি। আপনি সামনে আসেন, দিয়ে তাকাতে কষ্ট হচ্ছে, এই দিক আসেন। তা শোন, এই কাঁঠালের বিচি পালি করে বলে, আল্লাহর কি খেলা। আমার গাছের এমন গুণ, যেই গাছের পান সুবরি সেই গাছেরই চুন। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? বাগেরহাটে গাছ পান আছে, কি পান? আর আমার দেশে আছে বরজের পান। ওই গাছ পান, যেই গাছের সুবরি ওই গাছেই পান। আর কোথার থেকে মিস্টার পাখি এসে পানের উপরে সাদা চুন মেরি দিয়ে গেছে। তাই বলতেছে, বিশাব আমার গাছের এমন গুণ, যেই গাছের পান সুবরি সেই গাছেরই চুন। করে কে? এরে জোরে বলেন কে? ওরা হাসিনার তো এই কয় বছর এইভাবে করি খাবো। আল্লাহ যা করে। আওয়ামী লীগের ভাইদের বলি, যদি তোমরা স্বাভাবিক জীবনে ফিরে আসো, আমাদের নামে পুলিশবাদী মামলা হয়েছিল, তোমাদের বিরুদ্ধে আল্লাহবাদী মামলা হয়েছে, আল্লাহবাদী মামলা হয়েছে। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? ওই আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে আসো, কাতারে আসো। রড খাইছো, সিমেন্ট খাইছো, বাথরুমের প্যান খাইছো, তার মানে ওই পায়খানা বসাতে প্যান লাগে না, ওটাও খাইছে। কম খাওনি। জনগণের কাতারে আসো, দুয়া চাও, ক্ষমা চাও। আমরা ক্ষমা না করলে ওই রব্বুল আলামিন তোদের ক্ষমা করবে না। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? আরো আওয়াজ দিয়ে বলেন কথা, ঠিক না ভুল? আমাদের একদিন তাড়াইছিলে, আমরা তোমাকে তাড়াবো না, শুধু একটু বলবো। আমি মাঝে মধ্যে মোটরসাইকেল চালাই, আর আমার এই সবসঙ্গীর বলি, ওই গাড়ি দেখবি জোরে চালাই দিবারে। কিভাবে? আমি শুধু একটু হরেন দেবো, ওখানে তাগাবে আর চালাবে। আমরা শুধু একটু হরেন দিলেও চালাবে, ওর কোনো জোরে আমায় করা লাগবে না। তাই এই যে কয় বছর আল্লাহ যদি আমাদের হায়াতে বাঁচায়, এই যুবক ভাই ভাই কোথায় যাচ্ছিস ভাই? বন্ধ কর। এবার যখন বলছে কাঁঠালের বিচি কেউ তো দেয় নাই, তবে স্বামী আল্লাহর বড় দয়া আছে। শাক যখন উঠাতে গেছি, মালঞ্চ শাক, খেতা শাক উঠাই নিয়ে আসার পরে দেখি স্বামী আমার ঘরের পিছনে সলিড 80 পিস বিচি। কি করলি? কি করলি? কাঁঠালের বিচি কি করলি? ওরে আল্লাহ, ওই যে বলিল আল্লাহ বিচার করবে, যে আল্লাহ তাআলা মুখ দিয়ে ঢুকায়ে নিচ দিয়ে বের করে দিল, আবার ওই জিনিস আল্লাহ তাআলা পুরোটাই মুখ দিয়ে ঢুকালো। আয়না ঘর বানিয়েছিলে তুমি, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, অপরাধ ট্রাইব্যুনাল বানাইছিলে তুমি। ফাঁসিতে চড়াবা বলে মনে করেছিলে সারাটা জিন্দেগির জন্য বাংলাদেশে থাকবো, 41 সাল পর্যন্ত থাকবো, এদেশের আলেমদেরকে দিলে দিলে মারবো। জেনে রাখো, 13-14 জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা শুরু হয়েছে। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? কাঁঠালের বিচি, কাঁঠাল খেয়েছে মুখ দিয়ে, বের করেছিলে, ওই কাঁঠালের বিচি আবার তোমার মুখ দিয়ে ঢুকানো হচ্ছে। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? আল্লামার কথা আমার মনে পড়ে যায়, বেশি বাড়াবাড়ি করবেন না। এদেশের 18 কোটি মুসলমান
তুমি যে গাছে বহন করে আছো, গাছের গোড়া ধরে যদি ধাক্কা দেয়, দিল্লি ছাড়া তোমার জায়গা হবে না, দিল্লি ছাড়া জায়গা হবে না। জোরে বলা যায় কেন? কথা ঠিক না ভুল? আমি আওয়ামী লীগের নাম আর আওয়ামী লীগ নিতে চাই না। আমি এখন তাদের নাম রেখেছি ষড়যন্ত্র লীগ। নাম কি? এর মুসলমান জোরে নাম কি? ষড়যন্ত্র লীগ। হুঁশিয়ার থাকবেন, রাতের বেলায় করবে ডাকাতি, চুরি, লুচ্ছামি, দিনের বেলায় এরা সাজবে ডাক্তার লীগ, এরা সাজবে আনসার লীগ, এরা সাজবে বিভিন্ন প্রতিষ্ঠানের লীগ দিয়ে সাজবে। সর্বশেষ ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তারা এই দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য সেজেছিল ইসকন লীগ হয়ে। আওয়াজ দেন মুসলমান, আওয়াজ হয় নাই। কি লীগ? ইসকন লীগ। স্পষ্ট ভাষায় আমার এদেশের দাদা বাবুদেরকে বলতে চাই, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের ভাই। এক জায়গায় বেচাকেনা করি, এক দোকানে বসে দাদা বলে ডাক দেই, ভাই বলে আমাদেরকে ডাক দেন। আপনার দাওয়াতে আমরা যাই, আমার দাওয়াতে আপনি আসেন। তবে যদি দেশ নিয়ে, ঈমান নিয়ে, মুসলমান নিয়ে ইসকনের পক্ষ অবলম্বন করেন, তাহলে আপনাদের পরিণতি সেই পাগল স্বৈর শাসক হাসিনার চেয়ে কোনো অংশে কম হবে না। ঠিক তো বলেন, স্লোগান কি মরে গেল নাই? একটা বেটা মানুষ নারাই তকবীর দেন, একটা বেটা মানুষ, একজন বেটা মানুষ নারাই তকবীর দেন, মাই লোক বাদে বেটা মানুষ। হাত নামান, হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত উঁচু করেন, এই করেন, এই নাড়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এরে আর ঘরে জ্বালাইয়েন না। হাসিনা তো ঘরে জ্বালাই, আমাকে জ্বালাই শেষ করে দিয়েছে। সংসদে জ্বালান। আল কোরআনের আলো, আরো জোরে, আরো জোরে। আল কোরআনের আলো। তোমার নেতা, আমার নেতা। অসুবিধা নেই। কয় বছর পরে? আরো জোরে, কয় বছর পরে? আমরা কার আওয়াজ দিলাম? আমরা বলেছিলাম আলেমরা গরম না নরম? আরো আসতে গরম না নরম? এদেশের ওলামায়ে কেরাম বলেছিল, আপনি প্রধানমন্ত্রী, আপনি যতদিন পারেন ক্ষমতায় থাকেন। আপনার বাবা এদের স্বাধীন করেছে, আপনার বাবার নামে ভাস্কর্য আর মূর্তি এক জিনিস বানানোর দরকার নেই। আপনার বাবার নামে মাদ্রাসা করেন, মসজিদ করেন, আর দাতব্য চিকিৎসালয় করেন। ওরে বাবা, ওনার কানে কানে কান পোড়া দিয়েছে কারা? ওই যারা যেমন বলেছিল ধাক্কা দিয়ে রানা প্লাজা ভেঙে দিয়েছে, পদ্মা সেতু আবার টুস করে ফেলতে গেছে, নাট বল্টু খুলে দিতে গেছে, ওরাই যে বলিছে। ওরে বাবা, কি বলতে না, আপনার বাবার মূর্তি না বানালেই হবে না, বানাতেই হবে। এ তোর বাবার টাকা, এ শয়তান তোর বাবার টাকা, এদেশের রিক্সাওয়ালার টাকা, এদেশের ঠেলাওয়ালার টাকা, দিন মজুর, কুলি মজদুর, শ্রমিক, উলামায়ে কেরামের টাকা, চাকরিজীবীদের টাকা। তুমি এদেশের মানুষকে চোখে আঙ্গুল দিয়ে ধোকা দিয়েছ। 10 টাকায় চাউল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে, তা না করে তোমার বাবার মূর্তি বানায় এদেশকে মূর্তির রাজ্যে পরিণত করেছিলে। জোরে বলা যায় কেন? কথা ঠিক না ভুল? ক্ষমতায় ছিল কত বছর? এ মুসলমান আওয়াজ, কত বছর? নেমে গেল কয়টায়? 5 তারিখে বেলা 1টার সময়। আল্লাহ 3টির মধ্যে দেখি ও লোকে সে বাবার মূর্তি মানুষ ভাঙি দিচ্ছে না, গলায় কেরেন লাগাইছে, আর কেউ হোস পাইপ খাড়া করে দিয়ে মুখের মধ্যে মরি দিয়েছে। করল কেডা? এর আওয়াজ দিবেন, করল কেডা? আলেম না গরম? আলেমরা গরম না নরম? বলে আলেমরা গরম না নরম? উলামায়ে কেরাম তোমার পায়ে হাত দিয়ে বলেছিল, কানে যায় নাই। এদেশের কোন আলেম, কোন বুদ্ধিজীবী তোমার বাবার মূর্তি ভাঙতে যায় নাই। এদেশের দামাল ছেলেরা তারা এত পরিমাণ ক্ষিপ্ত হয়েছিল যে গলায় কেরান লাগিয়েছে, তোমার বাবার গলায় জুতার মারা দিয়েছে, তোমার বাবার মুখে পিশাব করে দিয়েছে। পারলে তোমার বাবার উঠাও। জোরে বলেন, কথা ঠিক না ভুল? কে করেছে? আলেমরা গরম না নরম? আরো জোরে, আলেমরা গরম না নরম?
বউ, ওই যে রাত্রি বাথরুমে গিয়েছিলাম, ওরা দোয়া করিল তোর বিচার আল্লাহ করবে। তা আল্লাহ আমার বিচার করিছে, যে কাঁঠাল আল্লাহ মুখ দেখা হয়েছে পিছন দিয়ে বের করাই দিয়েছে, ওই কাঁঠালের বীজে আবার আল্লাহ তোর হাড়িতে নিয়ে মুখ দেখা হয়েছে। হাউন কাকু, হাউন আঙ্কেল কই? হাউন আঙ্কেল, হ্যাঁ পালাবো না, পালাবো না। ফখরুল সাহেবের বাসায় যাবো, জায়গা দিবে, জায়গা দিবে। সিটারি করে একটা সীমা আছে। এদেশের দামাল সন্তানেরা যারা আন্দোলন সংগ্রাম করেছিল, আল্লাহর কসম করে বলি কোন একটা ছেলের স্লোগানিটা ছিল না, এক দফায় এক দাবি আওয়াজ ছিল না। প্রথম দাবি ছিল বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দেওয়া। জোরে বলেন জয়কের কথা ঠিক না ভুল? এই আওয়ামী লীগের ভাইরা, তোমাদের ভিতরে কি অন্তরটা একেবারে লোহার মতো শক্ত হয়ে গিয়েছিল? আমার তো মনে পড়ে শহীদ আবু সাঈদ যেদিনকে যে দেশের মানুষের বাক স্বাধীনতা, চাকরির স্বাধীনতা, এদেশের মানুষের সাম্য প্রতিষ্ঠা করার জন্য, এদেশের 18 কোটি মানুষের পক্ষে আন্দোলন করার জন্য, আলেম ওলামাকে নিরাপদ রাখার জন্য আবু সাঈদ এইভাবে হাত টান টান করে বুক পেতে দিয়েছিল। এ পুলিশ, তোর কি একটু দয়া হয় নাই? গুলি যখন তোর করার নির্দেশ হয়েছে উপরের থেকে, পায়ে গুলি করতি, জোরে বলেন পায়ে গুলি করতি। আবার সাঈদ বেঁচে থাকতো, আবার সাঈদ বেঁচে থাকতো, আবার মুগ্ধ বেঁচে থাকতো। আইরে পানি নিয়ে পানি পানি করেছে, সেই পানি পানি করেছে, 3 বার 3টি গুলি চলে, সেই গুলিবিদ্ধ অবস্থায় বলেছে আবার পানি পানি পানি। তুমি নাটক করেছো, তুমি নাটক করেছো। আমি স্বজন হারার ব্যথা বুঝি। শয়তান, শয়তান কোথাকার। তোর কয়টা বাড়ির দরকার? তোর কয়টা গাড়ির দরকার? তোর মন্ত্রীদের কয়টা বাড়ি দরকার? কয়টা গাড়ি দরকার তোর? সেই ট্রাইব্যুনাল করেছিল উলামায়ে কেরামদেরকে ফাঁসি দেবে, ইসলামী আন্দোলন ব্যক্তিদেরকে ফাঁসি দেবে, বিএনপি ডানপন্থীদের ফাঁসি দেবে। আল্লাহ তাআলা দেখেন এখন আওয়ামী লীগের উচ্চ পদস্থ 13 না 14 জনকে গ্রেফতার হয়েছে, তারা এখন সেই ট্রাইব্যুনালে হাজিরা দিচ্ছে। আমার এইটা করার মালিক কে? আরো জোরে বলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে? কষ্ট নেবেন না তো? আর একটু সময় চালাই, আর একটু অল্প সময় চালাই। স্কুলে টিচার এসেছে, স্কুলে ইন্সপেক্টর সাহেব, আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? ইন্সপেক্টর এসেছে স্কুলে। কে এসেছে? ইন্সপেক্টর এসে বলছে, ছাত্ররা তোমরা সুন্দরভাবে একটি কি করো, তোমরা কুমিরের রচনা লেখো। কে রচনা? আওয়াজ দিয়ে বলেন কে রচনা? এদেশের বিচারপতিদেরকে কুমিরের রচনা লেখানো হয়েছিল, এদেশের উকিলদের দিয়ে কুমিরের রচনা লেখানো হয়েছিল, এদেশে মামুনুল হক সাহেবকে নারী কেলেঙ্কারি দিয়ে তাকে অপমান করা হয়েছে। আমি রমজানের মধ্যে ব্যক্তিকে তার ছেলে সন্তানদের সামনে থেকে কেড়ে নিয়ে তাকে উল্টা ঝুলাই রেখে রিমান্ডে নেওয়া হয়েছে। রফিকুল ইসলাম মাদানী, একটি শিশু, তার উপরে অত্যাচার নির্যাতন, এ সকল নির্যাতনের আগের নির্যাতন আমার দেশ নয়, গোটা বিশ্বের বুকে, গোটা বিশ্বের মানচিত্রে কোরআনের পাখি নামে খ্যাত তাকে গ্রেফতার করার পরে রিমান্ডে তোমরা অন্য কায়দায় নিয়েছ। ঘুম পড়তে দেওনি, মাথার উপরে 1000 পাওয়ারের বাল্ব খাটিয়ে রেখেছিলে, কোরআনের পাখিকে বেইজ্জত করেছিলে। আমার তো মনে পড়ে যায় যেদিনকে আল্লামা রহমাতুল্লাহের কলিজার টুকরা সন্তান রফিক বিন সাইদি যেদিনকে মারা গেল, বাবাকে দেখে আসার পরে ঢাকার রাজপথে জানাজার ব্যবস্থা আল্লামা সাইদি ওই দিন বলেছিল বাবার কাঁধে সন্তানের লাশ। উনি তখন বলেছিলেন, আয় আল্লাহ,
আমি তোমার ইজ্জতের কসম, তোমার জালালিয়াতের কসম করে বলছি, 71 সালের কাদামাটি আমি দেলোয়ার হোসেন সাঈদীর গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। তারা আমাকে বানিয়েছে জেনাকার, তারা বানিয়েছে ডাকাত, তারা বানিয়েছে চোর। আমি চোর হয়ে মরতে চাই না, রাজাকার হতে মরতে চাই না। আমার আল্লাহ আমাকে, আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেছেন। এ মুসলমান আওয়াজ, আলেমরা গরম না নরম? অথচ যার ওয়াজ শোনে তোমার আওয়ামী লীগের নেতারা, তোমার আওয়ামী লীগের নেতাদের বউরা সেই সাঈদী সাহেবের ব্যাপারে পাগল পাগলি বলেছিল, মনে ব্যথা থেকে গেল, আমি সাঈদীর আমি ফাঁসি দেখে যেতে পারলাম না। এখন নাকি আবার উনি টুস করে ঢুকি পড়বে। আমরা কোথাও টুস না, তুমি নতুন বধূ বেশি আইসো, তোমার আমরা বাসর ঘর সাজাই দেব, আয়না ঘরে। আরো জোরে, জোরে বলো না, আরো জোরে। কি ঘর? আরো জোরে, কি ঘর? তোমার বাসর হবে। মোদি তোমার স্থান দেশে ওই লম্পটের বাচ্চা দেশটাকে খান খান করে রাখতে চায়। আপনাদের একটি কথা বলতে চাই, এই দেশ যদি ভারত বলে ভালো চলছে, তাহলে বুঝবেন দেশে ষড়যন্ত্র হচ্ছে। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? আর যদি ভারত বলে এদেশ খারাপ চলছে, তাহলে বুঝবেন এদেশ ভালো চলে। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? তবে আগরতলাবাসীদেরকে বলে যেতে চাই, মাঝে মধ্যে ইবলিস দুই একটা আপনাদের মধ্যে ঢুকে বলবে, খুব কষ্ট হইতিস, মরিচের কেজি 200 টাকা, পেঁয়াজ 100 টাকা। এ শয়তান, তোদের সময় যে 1200 টাকার কাঁচামরিচ কিনে খাইছি। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? 1200 টাকা কিনে খেয়েছি আমরা কাঁচামরিচ। মিষ্টি বাদ দিয়ে মানুষ বলতো, আমার বাড়ি বেড়াতে আসলে পেঁয়াজ নিয়ে এসো। কত নাটক! প্রধানমন্ত্রী বলেছিল পেঁয়াজ খাও কি করতে? বেগুন রমজান মাসে কিনে খেয়ে মানুষ কিনেছিল 500 টাকা 600 টাকা কেজি। উনি না পেরে বলে দিলেন, আজকে বেগুনি না খেয়ে মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি বানাবা। জোরে বলেন কথা, ঠিক না ভুল? আচ্ছা বলেন, ইলিশ মাছের স্বাদ কি পাইশি মাছে পাওয়া যায়? জোরে বলেন, পাইশি মাছে পাওয়া যায়? উনি আবার বলে তেল নেবেন কে, পানি দিয়ে রান্না করবেন। আসলে একটা পাগল ছাড়া আমরা 16 বছর পাই নাই। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? এমন এমন এমপি ছিল, উনি সংসদে দাঁড়াই বলতো, আমার রাস্তা সিটা করে দিতিবে। সিটা সিটা মানিন্য কালবাট, আমি একটা স্পিকার চাই। জোরে বলেন কথা, ঠিক না ভুল? জোরে বলেন কথা, ঠিক না ভুল? আমরা আর কি বলবো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? দাদাই আমার ভোট দিতে গেছে, যাওয়ার পরে ধাক্কা দিয়ে বলতেছে, বাড়ি যাও, বাড়ি যাও। বলে বাড়ি যাবো কেন? ভোট দিতে আইছি। বলে তুমি না, তোমার আমায় চাষিয়ে ভোট দিয়েছে। তখন এই চাষা কান্তি, ওরে আল্লাহ, বলে কি এলো? বলে বাবা 40 বছর তোমার চাষি শাড়ি কিনে দিছি, ব্লাউজ, চাউল ডাউল গয়না সব দিলাম। গত বছর জুলাই মাসে 3 তারিখে মরে গেল, তা তোমার চাষি এসে ভোটটা দিয়ে গেল, কিন্তু আমার সাথে দেখা করে গেল না রে। আরে আল্লাহ, জোরে বলেন। এদেশে মরা মানুষও ভোট দিয়েছে, এদেশে মরা মানুষও ভোট দিয়েছে। মানুষের সিরিয়ালে কুত্তাও দাঁড়িয়েছিল। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? উনি আবার বলে আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করতেছি, তোর গণতন্ত্র গোষ্ঠী মারি। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? আরে বাবা, আরে এমপি মহসিন রেজার লাশ জানা যাইস না? আমি নোমানির নাম শুনে বললো না, লোকে পিলিশন কি যেত, যেই শুনতো নোমানি আসবে বলতো ঢাকার নোমানি। বলে না, এ পাইক গেছেন নোমানি, উনি আসলে মাহফিল হবে না। আমি একদিন ওনার সামনাসামনি বললাম, আমি সেই নোমানি। আপনার বিচার আল্লাহর কাছে দিয়েছি। আমরা ওনাকে মারি নাই, কিন্তু আবাল বৃদ্ধ বনিতা জনতা এমন রাগান্বিত হয়েছিল, তার লাশটা পর্যন্ত পরিবারের কাছে দেয় নাই। তাহলে এমন কি অপরাধ করেছে, এমন কি ভালো কাজ করেছিল? জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? এদেশের মানুষ মারা গেলে জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই। আল্লামা দেলোয়ার বলেছেন, সাঈদী কেমন মানুষ ছিলেন এদেশের মানুষ জানে। এদেশের মানুষ অনেকেই মায়ের চাইতে ভালো
বেসেছিলাম আল্লামা সাঈদীকে। কেন বেসেছিলাম? আমার দেশে অনেক নামি দামি বক্তা কোন পারা কোন সূরা কোন আয়াত কতটুকু নিচে এটা সাঈদী সাহেব বলতেন না, সাবলীল ভাষায় তাফসীর করেছে। আর তার তাফসীর শুনে অসংখ্য দেশে বিদেশে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। আরো জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? বন্ধুগণ আমার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এদেশে কওমি বলেন, আলিয়া বলেন, স্কুল বলেন, ইউনিভার্সিটি বলেন, সর্ব জায়গায় অন্তর্স্থান করে নিয়েছিলেন। তিনি হচ্ছেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। এ ভাই, কাশিমপুর কারাগারে যেদিনকে ওনাকে আনা হলো, ওনাকে যে বলতেছে আপনি ওঠেন, বলে কোথায় যাব আমি? আমার হৃদয়ের ভিতরে রক্ত খরণ হচ্ছে। আমি সারা বাংলায় গ্রেফতারের পরে যখন আমি মুক্তি পেয়ে গেলাম, আমি সারা বাংলায় বলেছিলাম এই কথাটি, আল্লামা সাঈদীর পরিবর্তে সরকার যদি বলে একজন ব্যক্তি ফাঁসিতে আসো, আমি বলেছিলাম আমার মতো নৌমানির দরকার নাই, আমাকে ফাঁসির কাছে ঝুলিয়ে আল্লামা সাঈদীকে মুক্তির ব্যবস্থা করো। বন্ধুগণ আমার, আমরা এদেশে রাজাকার মুক্তিযোদ্ধার নামে ডিভাইডেড করে এমন পর্যায়ে চলে গিয়েছিলাম। আমার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন এই দক্ষিণবঙ্গে যখন মাহফিল করতে আসতেন, উনি যদি যশোরে আসতেন, সাতক্ষীরায় আসতেন, উনি যদি আপনার বরিশাল আসতেন, আল্লামা সাঈদী যত রায়তক এসে উনি দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসায় উনি রাত যাপন করতেন। আল্লামা সাঈদী মৃত্যুর আগে লিখে গেছেন, আমার জামা কাপড়ের ভিতর থেকে, পোশাক পরিচ্ছদের ভিতর থেকে তোমাদের যেগুলি প্রয়োজন সেগুলো তোমরা রেখে দিবা, আর বাকিগুলো সব উলামায়ে কেরামদের মাঝে বন্টন করে দিবা। আমার কিতাবপত্র থেকে যেগুলো তোমাদের প্রয়োজন সেইগুলো তোমরা রেখে দিবা, বাকিগুলো উলামায়ে কেরামদের দিয়ে দিবা। আর আমার দাফন করবা আমার ছোট্ট একটি প্রতিষ্ঠান খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসায় মসজিদের পাশে আমার জায়গা রাখা আছে, ওই জায়গায় আমার দাফনের ব্যবস্থা করবা। আল্লামাকে যখন ডাকা হলো আপনি উঠেন, উনি বলছেন কেন আমি উঠবো? হে মারা, ভালো করে শুনে নাও, তোমাদের বোরকা পরিয়ে অন্ধকার রাখা হয়েছিল। এদেশের উলামায়ে কেরামদেরকে মুনাফিক বানানোর জন্য উলামা লীগ বানাই দিয়েছিল জোর করে। জোরে বলেন কথা, ঠিক না ভুল? এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকদেরকে জোর করে আওয়ামী লীগার বানানো হয়েছিল। এদেশের দোকানদারদেরকে জোর করে আওয়ামী লীগার বানানো হয়েছিল। কিচ্ছু করার ছিল না। মনে হয় যেন কুত্তা বাড়ি থাকলে তার ডাকটাও জয় বাংলা দিতে হতো, তা না ওই কুকুরের খাবার বাড়ি ছিল না। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার আল্লাহ যখন ধরে এমন ধরা ধরে, সেই ধরার থেকে আর ছেড়ে আসার কোনো সুযোগ থাকে না। এ মুসলমান আওয়াজ দেন, জোরে বলেন কথা, ঠিক না ভুল? আমার কথায় কষ্ট নেবেন না, কলিজা ভরা ব্যথা। 2010 সাল থেকে ব্যথা জন্মে রেখেছি, বলার সুযোগ এখনো কোথায় আমার পাই নাই। বিশেষ করে আমার এই পাইকাসা কয়রায় আমি শুরু করেছি বলা, আজকে দ্বারা যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যায়, আমি যদি অ্যাটাক করে মারাও যাই, হক কথা বলতে চাই, হৃৎপিণ্ড যদি আমার বাস্ত হয়ে যায়, তারপরেও হক কথা বলবই, হক কথা বলবই, হক কথা বলবই ইনশাআল্লাহ। আমি দেখতে চাই মুনাফিকি জীবন যা আমলি করে দিয়ে গেছে, আজকের থেকে তওবা করেন, বাকি জীবন কোরআনের পক্ষ থেকে প্রয়োজন বোধে শাহাদাত বরণ করব কোরআনের পক্ষ থেকে। আপনারা কারা কারা মৃত্যুবরণ করতে রাজি আছেন? নারায়ে তাকবীর, হাত উঁচু করে কারা কারা আছেন? আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না আপনাদের? কয়টা বেজে গেল? বন্ধুগণ আমার, কথা খেয়াল করেন, আমার মা ও বোনেরা খেয়াল করেন। মুরব্বী যাচ্ছেন কোথায়? বসেন বসেন বসেন, মুরব্বী মুরব্বী বসেন, মুরব্বী বসেন বসেন বসেন। কষ্ট হয়ে গেল নাকি? বলেন কষ্ট হয়ে গেল? আরে বাহ, 16টা বছর রাস্তা দিয়ে চলেছি, টুপি মাথায় দেখলি মনে করেছে রাজাকার, আর তার মুখ দিয়ে বেরিয়ে গেছে রাজাকারের নাতিপুতিদের, মানে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি দেব না, রাজাকারের নাতিপুতিকে দেব। উনি আমায় রাজাকার বানাই দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। পাকিস্তান আমাদের
দেশের ক্ষতি করে নাই। ভারত আমাদের দেশের ভালোবেসেছে, আমাদের আশাসা কুঞ্চিয়ার বাস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আল্লামা সাইদিকে বলছে আপনি ওঠেন, আপনার হার্টের সমস্যা। ভাই আমার হার্টের সমস্যা হলে ইনি কি বলতে পারবে? বললে আমার হার্টের সমস্যা কই? বলে ওই এসকে সিনহা, উনি সুস্থ মানুষ, ওনার পাগল বানাই পাঠিয়ে দিল, পাগল বানাই পাঠিয়ে দিল। ওরে আল্লাহ, মেয়ে বিয়ে দিল পুতুলের নাম, আর মুসলমান পুতুল। সজীব ওয়াজেদ জয় সংসদে দাঁড়াই বলে আমার ছেলে বিয়ে করেছে ইহুদির মেয়ে না খ্রিস্টানের মেয়ে। বেহায়া কোথাকার, বেহায়া কোথাকার। উনার বোন রেহানা, ছেলে মেয়ের নাম টিউলিপ। টিউলিপ মুসলমানের নাম নেই, মুসলমানের নাম নেই। এ কি যে জ্বালা যন্ত্রণা! এ আছে আদাইলে তালের গুড়, খাইলেও পস্তাবে, না খাইলেও পস্তাবে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? এই হিন্দু দাদারা আমি স্পষ্ট বলি, আমার কাছে বাংলাদেশে অসংখ্য হিন্দুরা বলেছে হুজুর বলতে পারি নে, আমরা কিন্তু সব চাইতে নির্যাতনের শিকারী আওয়ামী লীগের সময়। আমাদের ঘরের ভালো বউটাও পর্যন্ত ওদের ব্যবহার করতে দিয়া লাগে, বলতে পারিনি। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আমি ভারতের দাদা বাবুদেরকে লক্ষ্য করে বলতে চাই, আমার দেশের দেশপ্রেমিক হিন্দু দাদাদেরকে বলতে চাই, ও দাদারা আমাদের দেশের সঙ্গে সম্পৃক্ত রেখে চলবেন। তবে একটি কথা বলি, জঙ্গিবাদ ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাস যখন তাকে গ্রেফতার করা হলো, গ্রেফতার করার পরে এদেশে কিছু দেখেছি ইসকনের সদস্যদের তাদের কাপড় খুলে যাচ্ছে। ভারত তারা বড় মাথা চালা দিয়ে উঠেছে। কেন লাফালাফি করতেছেন প্রশ্ন করতে চাই। যদি সত্যিকার অর্থে হিন্দুদের জন্য দরদ লেগে থাকে ভারতের, তাহলে আমি বলতে চাই বিএনপির জাতীয় নেতা বয়সার বাবু তাকে যখন রাজপথে সাপের মতো পিটিয়েছিল, ভারত তোমার গায়ে জ্বালা লাগে নাই কেন? এর আওয়াজ দেন না কেন? যেদিনকে নিপুণ রায়কে রাস্তায় পিটিয়েছিল, গ্রেফতার করেছিল, সেদিন ভারত তোমার গায়ে জ্বালা ছড়ে নাই কেন? এই হিন্দু দাদারা তোমাদের গায়ে জ্বালা ছড়ে নাই কেন? আর একটু পিছনে আসি, বিশ্বজিৎকে যেদিনকে টুকরা টুকরা সোনার ছেলেরা করেছিল, সেদিন তোমাদের গায়ে লাগে নাই কেন? আসল কথা ওটা না। ষড়যন্ত্র লীগের নেত্রী উনি এখন ভারত দিয়ে দাবার গুলি চালাতে চায়, যাতে করে আমার দেশের ভিতরে ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করে আবার একটি 24 বানাতে চায়। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? অত রাগুর আদাসের না, উনি নাকি আমায় দেশে আসবে। আমি বলছি আইসু, বাংলা ভাষায় কয়রা আইসু, বাসর ঘর বানাইছি, খেলা হবে আয়না ঘরে। কোথায় খেলা হবে? আরো জোরে কোথায় খেলা হবে? আরে বাবা দরবেশ বাবা, উনি দাঁড়িয়ে রেখেছিল, চাইছে উনি নৌকায় উঠিস, নৌকায়। আরে নৌকায় উঠি চিন্তা করলো এইবার মনে পার পেয়ে যাবানে। ও খোদা, নৌকায় ধরা খেয়ে দেয়া গেছে সে সালমান দরবেশ। উনি এদেশের মানুষের শেয়ার বাজারের টাকা খাইয়ে দরবেশ সেজেছিল। জোরে বলেন। আর আনিস আঙ্কেল আইনমন্ত্রী, বলো কেমন মোনাজাত করতেছে আল্লাহ। ছেলেরা লেখাপড়া করবে তা না, আমাদের ওই যে শিক্ষামন্ত্রী দীপুমণি শুধু কান্দে। উনি লেখাপড়ার নামে ব্যাং নাচাইছে। অটো পাস। আর আরেকজন ছিল আমাই ধর্মমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল আউয়াল নাকিটা ছিল না, এই গোপালগঞ্জ বাড়ি, করোনার সময় মারা গেছে। ও বলল
3 ফুট দূরত্ব বজায় রেখে মসজিদে দাঁড়াবি। আল্লাহ কয় দাঁড়া, আমি তো দাঁড়াতেছি। ওরে আগে করোনা দিয়ে সাইজ করেছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? এদেশে কওমি আলাদের কোনো মা ছিল না, কওমি আলাদের মা ছিল না। এই গোপালগঞ্জের ওরে বাবা, এদেশ গোপালগঞ্জের বক্তা যদি হইতো তা বলতো আমি হাসিনা আমার খালা শাশুড়ি। কথা গোপালগঞ্জের নাম থাকলে হাজরা মানে শয়তানও বলতো ওরে বাবা রে, ওরে বাবা। আমার বাগেরহাটের একটা ভ্যানালার কথা বলি, শেষ করি দিই। ওই ভ্যানালা ওই ব্যাটারি ভ্যান নিয়ে গেছে এখন গোপালগঞ্জ টুঙ্গি পাড়ায়, ওরা আটকাইছে পুলিশে। বললো হুজুর খেলা একটা দেখাই দিলাম। বললো কি? এই মাহবুব, এই আবু বক্কর ভ্যান চালায়। আবু বক্কর বললো স্যার এই চাবি নেন, দেখ মোবাইলটা, চাবি নেন, মোবাইল করিস না, দাঁড়া দাঁড়া। বলো না এই ভ্যান আমি নেবো না, বাড়ি পৌঁছে দিয়ে আসা লাগবে না। বললো কারণ কি? বললো টুঙ্গি পাড়া বাড়ি, ভাই একটা এসপি, ভ্যান আপনারা এই দেন। বলো না আমি ভ্যান দেবো না। বলো হুজুর আমি তো মুখ দিয়ে বলতে চান পাইকানি যায় কায়দা, আমার বাড়ি মারলেই সব সেরা, আসলে আমার মানে পকেটে কোনো কি নেই, পুঁজি নেই। আমি এই বলতে চাই কিন্তু আমার কাজ শুরু হয়ে গেছে, চাবি রেখে দেন। মানে গোপালগঞ্জের নাম বললে 7 খুন মাপ, 7 খুন মাপ। এখন আমাকে কওমি আলাদের দিল সার্টিফিকেট, মেট্রিক পাসের সার্টিফিকেট নেই, তারপরে এসএসসি নেই, এইচএসসি নেই, একের এমএ সার্টিফিকেট দিয়ে তাল গাছে উঠিয়ে দিল। দেওয়ার পরে ওরে বাবা রে, ওরে শুকরানা মাহফিল দিল। আল্লামা শামসুল হক ফরিদপুর, যাকে টাকা দিয়ে কিনতে পারে নাই, তার কুলাঙ্গার ছেলে মুফতি রুহুল আমিন ইবলিস তার কাছে হার মানায়। উনি মাইক ধরে বললেন আপনি আমাদের জন্য যা করেছেন আজকের থেকে আপনি কওমি জননী। নাউজুবিল্লাহ বলবেন না? ও শয়তান আবার 5 তারিখে পলাই এসে মাঝে 10 গাড়ি ভরে বাইতুল মোকাররম দখল করতে গেছে, সুস্তি আঙ্গুল পুঙ্গায় ঢুকেছে। জোরে বলেন, আরো জোরে বলেন। মাওলানা ডক্টর কাফিল উদ্দিন সালেহি বড় মাপের মনে করতাম। ওরে আল্লাহ, ওই শয়তানের বীজ খেয়েছে। উনি বলল কি আপনি জান্নাতি রমণী। আরে বাবা রে, জান্নাতি রমণী হইস, ওই যদি জান্নাতি রমণী হয় তাহলে তো জান্নাতের একটা বউ পাওয়া যাবে না। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আমি কথা ভুলে যাইনি। কুমির কে রচনা? কুমির। এখন ছাত্র লিখতেছে, আব্দুল সত্তার খালি গাছ বেশিস নেই, খেয়াল কর। খুব মোহাব্বত করে বেচারা। ও যে দাওয়াত দিয়ে টেনশনে ছিল, এই দাওয়াত দিয়ে এই আমার আঙ্কেল কি করবে না। আবার সভাপতি লিখেছে, আমার ফেসবুকে আমার লিখে দিয়েছে, সভাপতি বলিছে হুঙ্কার দিতে পারবে তো, হুঙ্কার দিতে পারবে তো। তখন আমি আবার 2-3 মিনিটের হুঙ্কার দেওয়া বক্তব্য দিয়ে কইছে সভাপতি দেখা, বলে দেখে বলিছে তারপরেও পারবে তো, বুড়ো হয়ে গেছে। কিসের রচনা? আরো আওয়াজ। কুমির লিখতেছে, একটা ছেলে, কেউ 2 পাতা 3 পাতা জমা দিয়েছে, দিয়ে একটা ছেলে লিখতেছে কুমির একটি জলচর প্রাণী, তার হাত আছে, পাও আছে, সব লিখতে 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 লেজে যে বলতেছে ঘাস কাটা 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 16 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? এ আওয়াজ দেন, কয় পৃষ্ঠা? এ মারা কে আছে এখানে? আছে? কয় পৃষ্ঠা? 16 পৃষ্ঠা। স্যার খাতা দেখার পরে ওর খাতা যখন পড়িছে, বলে কান আছে, নাক আছে, মুখ আছে, এই আছে, পা আছে, এবার ঘাস কাটা ঘাস কাটা ঘাস কাটা ঘাস কাটা ঘাস কাটা ঘাস কাটা 16 পৃষ্ঠা। বলি আবার কি? পরের দিন সকালবেলায় স্যার স্কুলে যেয়ে বলতেছে শোন, এইদিকে এদিকে, এই কুমির লেজ ঘাস কাটা ঘাস কাটা 16 পৃষ্ঠা, তার মানে? বলে স্যার আপনিও তো চেয়ারতেন না, চেয়ারতেন না। আপনি যদি পারেন কুমির একটা ধরে নিয়ে আসেন, ওর লেজে ঘাস কাটা ঘাস কাটা ঘাস কাটা ঘাস কাটা এইভাবে আসে, আপনি দেখিয়ে আসেন। বলে মাফ কর, আমার দ্বারা সম্ভব না। ওরে বাবা রে, লেজের বাড়ি দিলে জায়গায় আমি খাইতেই পড়বো। আসলে কুমির কি ধরা সম্ভব? এবার স্যার পরের দিন চিন্তা করলো কি, আজকে আমি
যাতে কুমির নেই তাই একটা লিখতে দিল। একটা লিখতে দিয়েছে, লিখতে দেওয়ার পরে বল শোনো একটা সুন্দর একটি বিল্ডিং এর রচনা লিখবা। এখন বিল্ডিং এর রচনা লিখতে লিখতে বলতেছে আমার দেশে একজন কলা গাছ ফুলে এমপি হইল। হওয়ার পরে সে আগে নেবি সিগারেট কিনি খেত একটা দুইটা প্যাকেটের ভিতরে, পরে ওই ব্যক্তি এমপি হওয়ার পরে পাইকাসায় জায়গা কিনলো, ঢাকায় জায়গা কিনলো, ঢাকায় বাড়ি করলো, লন্ডনে বিভিন্ন জায়গায় বাড়ি হয়ে গেল। এরপরে চিন্তা করলো কি দেশ তো আমার, তা সাগরের কিনারে একটা বাড়ি করি। ওই জায়গায় সুন্দর করে 3 তলা বিল্ডিং করলো। আরে আল্লাহ, প্রত্যেক তলায় 3টি করে রুম করলো। রুম করার পরে সুন্দর ডিজাইন করলো। হঠাৎ করে একজন সংবাদ এসে গেল, আয়লা আসতেছে। ওই আয়লা এমন কায়দায় বাড়ি মারলো, ওই পানি 3 তলা বিল্ডিং এর মধ্যে ঢুকে ওর সাথে কুমির ঢুকে পড়লো। যে কুমির জলসার প্রাণী, তার হচ্ছে নাক আছে, চোখ আছে, পাও আছে, আর লেজে ঘেসকাটা 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 16 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? এর আওয়াজ দেন না, কয় পৃষ্ঠা? স্যার কি করা যায়, এ তো কুমির ছিল না। এনে এদিকে এ তোর লিখতে গেছে বিল্ডিং এর রচনা, তুই কুমির বলে স্যার বিশ্বাস যদি না করেন আপনি আমার সাথে চলেন, ওই ঘর আইলায় পানি ঢুকেছে, কুমির আছে, আপনি আমার সামনে ধরে নিয়ে আসেন, আমি দেখাই দেবো। বলে মাফ কর স্যার। তারপরের দিন বাড়ি যেয়ে সারা রাত পড়িছে। শুনতেছিস তো নাকি? আমার বউ ভাই, আমার শালা, ও জ্বালাক মাঝে মধ্যে এই যাওয়ার সময় পান একটা টুকরা করে দিস না, যদি ঘুম পড়ে আমার বিপদ খুব। আব্দুল সাত্তার মনে রইস। এবার স্যার তার পরের দিন যাই বলতেছে, শোন নবাব সিরাজউদ্দৌলার রচনা লেখ। আজকে তো আর এতে কুমির নেই। আচ্ছা রচনায় কি কুমির আছে? নবাব সিরাজউদ্দৌলার। এখন লিখতেছে, নবাব সিরাজউদ্দৌলা একজন মুসলিম জাতীয় নেতা, যিনি মুসলমানদের জন্য এমন কিছু করে নাই, এমন কিছু নাই যে উনি করে নাই, কিন্তু ওনার জীবনে সবচেয়ে বড় ভুল হয়ে গেল, মির্জাফরকে উনি আপন বানায় নিয়ে আসলো। উনি নিজেই বলেছেন আমি খাল কেড়ে কুমির ঢুকালাম, এবার কুমির জলচার প্রাণী। তার এইভাবে লিখতে 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 ঘেসকাটা 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 16 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? আরো জোরে কয় পৃষ্ঠা? স্যার বললে এই তোর, আমি বললাম নবাব সিরাজউদ্দৌলার উপরে তুই এটা রচনা লিখবি, এনে কুমির পালি কোথায়? স্যার কেন? ওই যে নবাব সিরাজউদ্দৌলা বলে গেছে আমার জীবনে সবচেয়ে চরম ভুল আমি কি করলাম, আমি খাল কেটে কুমির ঢুকালাম, কুমির তোর মধ্যে আছে। এ বেহায়াত, যে জামাতে ইসলাম ছাড়া 96তে ক্ষমতায় আসতে পারো নাই, সেই জামাতে ইসলামের সারা বিশ্বের ইসলামী স্কলার আল্লামা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তার ব্যাপারে লেখা হয়েছে 500 পৃষ্ঠা 600 পৃষ্ঠা, সেই লেজের মতো ঘেসকাটা ঘেসকাটা ঘেসকাটা। এবার বলতেছে এটা নির্বিচার নিরপেক্ষভাবে রায় ঘোষণা হয়েছে, অথচ উঠাও ছিল কুমিরের লেজ কাটা ঘেসকাটা ঘেসকাটা ঘেসকাটা। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? আমি যদি আল্লামা মতিউর রহমান নিজামীর উপরে কথা বলতে চাই, আমি যদি মোল্লা আব্দুল কাদের ব্যাপারে কথা বলতে চাই, আমি যদি আল্লাহু আকবার কামরুজ্জামানের ব্যাপারে কথা বলতে চাই, আমি যদি শহীদ আল্লাহু আকবার, আমি যদি মীর কাসেম আলীর কথা বলতে চাই, এক একজনের কথা বলতে গেলে এক একজন আধা ঘন্টা সময় লাগবে। প্রত্যেকের ইতিহাস আমার জানা আছে, আমি বলতে পারবো না। কে কোন দল করে আমার দেখার বিষয় নেই। যারা ফাঁসির কাস্টে ঝোলার সময় নিজের জীবনের বাজি রেখে কলেমা পড়ে ফাঁসিতে ঝুলেছে, পরিবারকে বলেছে ধৈর্য ধারণ করো, শাহাদাতের অমীয় শরবত পান করার জন্যই এই ইসলামী আন্দোলন করেছি। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? আমি বলতে চাই এই দল ইসলামী দল করার কারণে যদি আমার জীবন দিতে হয়, শাহাদাত বরণ করতে হয়, এই ময়দানে কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর হাত উঁচু করেন, কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা? বন্ধুগণ আমার, এদেশের কওমি উলামায়ে কেরামদেরকে বানিয়েছে মুনাফিক, মাদ্রাসার মুআতামিমকে বানিয়েছে মুনাফিক, ইমামদেরকে বানিয়েছে মুনাফিক, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালদেরকে বানিয়েছে মুনাফিক, এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকদেরকে বানিয়েছে
দিয়েছে মুনাফিক। এমনকি দেশের মক্তবের যারা শিক্ষক ছিল তাদেরকেও মুনাফিক বানিয়েছে। ফরম পূরণ করার পরে নিচে লেখা আছে আমি আওয়ামী লীগের সদস্য হিসাবে ফরম পূরণ করলাম। জোর করে কিছু করা যায় না, জোর করে কিছু করা যায় না। এদেশে পচা শামুকের বিচার হয়, সত্য শামুক কেটে গেলে বিচার হয় না। এদেশের সোনার ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা ধর্ষণ করে নাই, 100 ধর্ষণ করে সেঞ্চুরি করে তার বিচার হয় না। জোরে বলা যায় কিনা কথা, ঠিক না ভুল? অথচ আমার দেশের মাথার তাজ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ অসংখ্য ওলামায়ে কেরামদেরকে জিনার অপবাদ দিয়েছে। সর্বশেষ আল্লামা মামুনুল হক সাহেব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে মাসের পরে মাস রিমান্ডে নিয়ে তাকে মেরে ফেলানোর ষড়যন্ত্র করা হয়েছিল। সেই আল্লামা মামুনুল হক সাহেব গতকালকে হাসপাতাল থেকে বের হয়ে উনি প্রোগ্রাম করেছেন রাখে আল্লাহ মারেকে। সেই ছোট রফিকুল ইসলাম মাদানিকে রিমান্ডে নিয়ে কাপড় সব খুলে ফেলা হয়েছিল, উলঙ্গ করা হয়েছিল, তার 2 হাত উঁচু করা হয়েছিল, সামনে মহিলা দাঁড়িয়েছিল। রফিকুল ইসলাম মাদানি সেই দিন বলেছিল আয় আল্লাহ, আমার ইজ্জত কাজকে মহিলার সামনে আমাকে ইজ্জত বের করে দেওয়া হয়েছে। আয় আল্লাহ, এই বিচার আমি তোমার কাছে দিলাম, এই বিচার আমি তোমার কাছে দিলাম। আমাকে যেদিন গ্রেফতার করে পাইকগাছায় নিয়ে যাওয়া হয়েছিল, পাইকগাছা রুটের খুলনা রুটের সকল বাস বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি টেনশনে পড়ে গেলাম। সকালবেলায় বিবিরে বললাম টাকা দাও বাজার করে আসি। খোদার কসম বাঁকায় আমার যাওয়া হয় না কোনো সময়। আমি বসে আছি, হারুন আমাকে একদিন ঠিক 0 পয়েন্টে আমাকে থ্রেট দিচ্ছে, কারণ জানে এই নোমানের মাধ্যমে পাইকগাছায় বড় বড় আন্দোলন সংগ্রাম হয়েছে। আপনাদের জানা নাই? আমার দ্বারা আন্দোলন সংগ্রাম হয়েছে, জামাতের ভাইরা সাক্ষী, এদেশের কওমি ভাইরা সাক্ষী। এই পাইকগাছায় বড় বড় আন্দোলন আমি গুনাহগার আমার দ্বারা হয়েছে। আমাকে দমন করার জন্যে, আমাকে নিপীড়ন করার জন্যে এসপি থেকে নির্দেশ এসেছে, ডিসি থেকে নির্দেশ এসেছে। হারুন একদিন আমাকে 0 পয়েন্টে বলে আপনি কি নোমানি? আমি বললাম হ্যাঁ। আপনি কথা সংযত হয়ে বলেন, আমার পুরো নাম বলেন। তখন বলে পিটাই তোকে পাইকগাছাতে তাড়িয়ে দেব। আমি বললাম কি বলছেন আপনি, কি বলছেন আপনি? তখন আমি থানায় রিং দিলাম ওসিকে, ওসি সাহেব আপনার হারুনকে আপনি স্বাভাবিক সাবলীল ভাষায় কথা বলতে বলেন। তার পরের দিনই আমি শওকত হোটেলে আমি টাকা নিয়ে বাজার করার জন্য বসে আছি। আমি ওইখানে একটা চেয়ারে নিয়মিত বসতাম। আমাদের গদাইপুরের আব্দুস সামাদ চা বিক্রি করতো, ওর পাশেই শওকত হোটেলে বসতাম। দেখি 0 পয়েন্ট থেকে হারুন গাড়ি নিয়ে যাচ্ছে আমাকে। ওঠ, তাহলে কথা সংযত হয়ে বলেন, সম্মানীয় ব্যক্তির সম্মান দিয়ে কথা বলেন। তখন আমার বলছে ওঠ। আমি তখন মোবাইলটা ফিকে মারলাম, আমাকে থানায় নিয়ে যাওয়া হলো। আমার কি অপরাধ ছিল? আমি এদেশের মানুষের কোরআনের আওয়াজ দিতাম। আমি তো কারোর ক্ষতি করিনি, আমি তো কারোর ক্ষতি করিনি। এদেশে উলামায়ে কেরামদের ইজ্জত দিতাম। আমাকে থানায় নিয়ে যাওয়ার পরে আমাকে যেয়ে দেখি আমাদের বিএনপির পারভেজ আর হচ্ছে ডিপজলমণি 2 জন, দেখি ওনাদের সঙ্গে টাকার লেনদেনের চুক্তি হচ্ছে যে তোমরা কত দিবা। তখন আসলাম বলতেছে আমরা যা দিই দেই, নোমানি হুজুরকেও আমার সাথে রাখেন, উনি কোনো টাকা দেবে না। বলে দেখ তোমরা নেতা হয়ে আসবা আর নোমানির কোনো খোঁজ পাওয়া যাবে না। আমি আল্লাহর আল্লাহ, সকল ষড়যন্ত্রের ঊর্ধ্বের ষড়যন্ত্র তোমার হাতে আছে। ইজ্জত বাঁচানোর মালিক তুমি, বেইজ্জত করার মালিক তুমি। একটু পরে হারুন আর ওসি টহল দিতে এসে যাবে সাতহরায়, এসে দেখে পাইকগাছা খুলনা রুটের সব বাস বন্ধ, নোমানিকে না ছাড়লে বাস ছাড়া হবে না। ওনারা ফিরে এসে বলতেছে ডিউটি অফিসারকে, নোমানি সাহেবকে লোক
লকআপ থেকে বের করে স্বাভাবিক অবস্থায় রাখেন। আমি তখন দোয়া করতে লাগলাম, জীবনে জেলখানায় যাইনি, আমার স্ত্রী এটা কি মেনে নেবে না কি বিপদ হবে। কিছুক্ষণ পরে দেখি আমার স্ত্রী একটা ব্যাগ জামা কাপড় নিয়ে থানায় চলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, জোরে আলহামদুলিল্লাহ বলেন। দেখি আমার ছোট্ট মেয়েটি কেঁদে বলছে, আব্বু তুমি কেন এখানে এসেছো? আমি বললাম, মা বেড়াতে এসেছি। তখন আমার স্ত্রী বলছে, তাহেরা তুমি কেঁদো না, তোমার আব্বু বেড়াতে যাচ্ছে। আমার স্ত্রী বলছে, আমার স্ত্রীকে দেখে বাচ্চাকে দেখে কেঁদে দিলাম আমি। আমার স্ত্রী বলছে, তুমি কাঁদো কেন? তুমি জানো না ইলিশ মাছ কিনে খাওয়া যায় না, কাটা বেশি, দাম বেশি। ইলিশ মাছ ভয়তে মানুষ কাটার ভয়তে খাওয়া বন্ধ করে না। দামি ইলিশ মাছ, জাতীয় ইলিশ মাছটা খেতে হবে। তুমি যদি নিজেকে আল্লাহ তাআলার সৈনিক বলে দাবি করো, তুমি যদি কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করো, তোমার ভাগ্যে তো জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন হবে। তুমি আমার নিয়ে চিন্তা করো না। তোমাকে জেলখানা আইজলে যেতে হবে, কাইলো যেতে হবে। আমি তোমার জন্য জামা কাপড় রেডি করে নিয়ে আসছি। আমাকে ওসি সাহেব ডেকে বললেন, আপনি চিন্তা করবেন না, ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক বেলা 4টের সময় ওসি সাহেব আমাকে বললেন, আমাকে ক্ষমা করবেন, আপনাকে গ্রেপ্তার করার সাথে সাথে এডিশনাল এসপিকে হারুন রিং দিয়ে বলে দিয়েছে, পাইকগাছার সবচাইতে উগ্র মেজাজি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন নমনি সাহেব যদি আপনাকে আমি ছেড়ে দেই, আমার চাকরি চলে যাবে। আমি ওনাকে বললাম, ওসি সাহেব আমার কারণে আপনার চাকরির ক্ষতি হোক আমি চাই না, কারণ আপনার রাজ্জাক এই দুনিয়ার লোক আর আমার রাজ্জাক আল্লাহ। আপনি দুনিয়ার লোকের রাজ্জাকের উপর ভর করে আছেন, আর এদেশে কোরআন প্রেমিক, নবী প্রেমিক, সুন্নাহ প্রেমিক তার আল্লাহকে রাজ্জাক মেনে আছে। আপনার চাকরির উপরে আমি হস্তক্ষেপ করব না। আমাকে 4টের সময় সেকেন্ড অফিসার বলতেছে, কোন হাতে পরাবো? কোন হাতে পরাবেন মানে? বলে আপনার হাতে হ্যান্ডকাপ লাগাতে হবে। আমি তখন মালিকরে বললাম, মালিক এই হাত না তুমি 2008 সালে মক্কা ছোঁয়েছো, এই হাত তুমি মদিনায় স্পর্শ করিয়েছো, এই হাত না তুমি মুনাজাত করিয়েছো, কোরআন পড়িয়েছো, এই হাত দিয়ে তো তাফসীর পেশ করেছি, মসজিদে হেঁটে গিয়েছি, এই হাতে তুমি হ্যান্ডকাপ পরাচ্ছ। মালিক এই বিচার আমি তোমার কাছে দিলাম। বন্ধুগণ আমার, কথার সামনে বাড়াবো না। যদি সময় আগামীতে হয় ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে কথা বলি। 1টা বাজতে গেছে, আরে কপাল, কালকে কুষ্টিয়ায় যে আল্লাহ বাসালে জুম্মা পড়াবো, আপনারা আমার আজকে মাফ করেন। জি আর পারবো না, আমি কুষ্টিয়ায় যাব। এখন আমি যাব বাগেরহাট থেকে সকালবেলায় কুষ্টিয়া। যদি আপনারা আমাকে 9:30টায় উঠাতেন, আমি প্রাণ খুলে আলোচনা করতে পারতাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই যে কোরআন আয়াত যতটুকুন গিয়েছে, এখনো সামনে সময় আরো প্রয়োজন হবে, আমি বলতে পারলাম না। এজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। আপনারা কষ্ট নিয়েছেন আমার কথায় কষ্ট নিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। একজনও উঠবেন না, সংক্ষিপ্ত দোয়া হবে। আর একটি কথা বলে যাই আপনাদের কাছে, আমি টাকা পয়সা কালেকশন করার অভ্যাস নাই। যদি কারোর মনে চায় মসজিদের জন্য, আমি মুসাফির মানুষ, মুসলিম মানুষ, আমি নির্যাতনের শিকার, তাহলে আপনারা আল্লাহর হস্তে আমার হাতে স্টেজে দিয়ে দোয়া নেন। আমি জান্নাত কারোর তালা মেরে দিতে পারবো না, কারণ 1000 টাকায় জান্নাত দিয়ে আমি মুনাফিক সাজবো, আমি পারবো না। জান্নাত আপনার দায়িত্বে আপনি নিয়ে নেবেন। যার মনে চায় 1000, 2000, 500 টাকা আপনারা দিয়ে যেতে পারেন। আর আমার মোবাইল নাম্বার যদি প্রয়োজন হয়, আমার বউর ভাই, আমার শালা, আমার হয়েছে বড় জ্বালা, তার কাছে কার্ড আছে, আপনারা নিয়ে যেতে পারবেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আগামী দিনে দেখা হবে আবার। শেষ পর্যন্ত কোরআনের উপর থাকতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সভাপতি সাহেব কথা বলবেন নাকি? সভাপতি সাহেব কথা বলবেন? দুটো কথা বলবেন সংক্ষেপে। হ্যাঁ সংক্ষেপে, ওনার কাছে একটা মাইক দেন। একেবারে সংক্ষেপ না, জনগণ ওই দিন উঠা শুরু করিস।